আচ্ছা, আমি একটু একে একে আসি। মাহমুদুল ভাই বলছেন ওকে, রকিবুল ভাই বলছেন ওকে, আলামিন ভাই বলছেন ওকে। জয় ভাইয়া কি বুঝতে পারছেন? জয় ভাই কি অনলাইনে আছেন? একটু জানাবেন যদি অনলাইনে থাকেন আপনি। আচ্ছা, রুবেল ভাই আপনার আউটপুটটা একটু দেন চ্যাট বক্সের এখানে এসে একটু বলেন কি অবস্থা আপনার। আঞ্জু আপু আপনার কি অবস্থা? আপনি একটু লেট করলেন যে ক্লাসে আজকে। কি ব্যাপার, আপনার কি ক্লাসে নাই? জয় ভাই, আঞ্জু আপু, রুবেল ভাই। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বাট আমি যাদেরকে খুঁজতেছি তাদের কাউকে খুঁজে পাইতেছি না। আচ্ছা রুবেল। কেন দরকার নাই কেন? তাই? আচ্ছা। হ্যাঁ, আপনি যদি, আচ্ছা ধরলাম আপনি লগ ইন করছেন, আমি তো অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, এটা হচ্ছে আমার অ্যাডমিন, রাইট? এখন আপনার দরকার হচ্ছে এডিট করা, ধরেন অ্যালেক্সকে। আপনি যদি সেশন আইডি পাস করে দেন, তাহলে অ্যালেক্সকে আপনি এডিট করবেন কেন? এর তো আইডি আপনি জানেন না। আপনি এর আইডি এডিট করবেন কেন? এই ইনফরমেশন তাহলে কিভাবে এডিট করবেন? এর তো আইডি আপনি জানেন না। আপনি তো যে লগ ইন করছে তার আইডি জানেন। আরে ভাই, অ্যাডমিন তো চাইলে এডিট করতে পারে যে কাউকে, এটা জানেন না? অ্যাডমিনের তো অ্যাক্সেস আছে, আপনি তো চাইলে ওয়ার্ডপ্রেসে ঢুকে আপনার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন ডিলিট করতে পারেন। অ্যাডমিন তো অ্যাক্সেস পাবেই, এটাই তো স্বাভাবিক। ভাই তাহলে হচ্ছে প্রোফাইল ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করেন, সেইখানে আলাদাভাবে। আমরা তো ইউজারকে তো আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিব না, অ্যাডমিন অ্যাক্সেস তো ইউজাররা পাবে না। ভাই যখন আপনি ইউজারের নিজের মানে ইনফরমেশন এডিট করতে চাইবে, তখন তো আমার আর ভ্যারিয়েবল এইগুলো তো আমাদের দরকারই নাই। ওইখানে আপনি শুধু এডিট নামে একটা বাটন রাখবেন, একটাই বাটন। তার তখন তো আমাদের অন্য কারো আইডির তো কোনো দরকার নেই, বুঝেন নাই? কারণ তখন ইউজার যখন লগ ইন করবে তখন একটাই আইডি তার, সে তো আর অন্য আইডি তো পাবে না। আমাদের তো আর এতগুলো তো অপশন তার চোখের সামনে থাকবে না। সে তার নিজের যে সেশন ভ্যারিয়েবল আইডি সেটা দিয়ে সে চেঞ্জ করে নিবে তার প্রোফাইল ডট পিএইচপি পেজে। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা তো আলাদা পেজ। সে তো অ্যাডমিনের মধ্যে, সে ফ্রন্ট এন্ডে যে যদি কখনো আপনার প্রোফাইল ডট পিএইচপি নামে পেজ তৈরি করেন, সেই পেজের কাজ। অ্যাডমিন পেজের এগুলো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকিদের আউটপুটটা বলেন। আলামিন ভাই কি শুধু কাজ করে যাবে? বাকিরা কেউ কাজ টাজ করবেন না? এই আঞ্জু আপুকে পাওয়া গেছে, আপনি ক্লাস করতেছেন। লেট করলেন যে আপু আজকে ক্লাসে হঠাৎ? চ্যাট বক্সে বলেন, নো ইস্যুস। আমি আপনাদের ইয়েটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা রাসেল ভাই, আপনার অ্যাটেন্ডেন্স নিতে গিয়ে আমি কালকে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে হলো, আপনার নেমের ওখানে একটা রেড মার্ক দেয়া। আমি জানি না কেন এই রেড মার্কটা দেয়া, প্রোভাইড করা। মেবি আপনি হয়তো ক্লাস করেননি অনেকগুলো, এই জন্য হয়তো প্রোভাইড করে। এই যে এইখানে আপনার নামের পাশে আপনি ফার্স্ট হচ্ছে 4টা ক্লাস, 5টা 6টা 7টা 8টা 9টা 11টা ক্লাস করছেন। তারপর দেখি কি অবস্থা। আহ, আচ্ছা অনেকগুলি করছেন, বাট আপনার ওখানে যে কেন যে রেড মার্ক দেয়া, আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলেন। তো ডোমেন হোস্টিং কেন লোকাল হোস্টে করা যায় না? প্রজেক্ট লোকাল হোস্টে তো করা যায়, ডোমেন হোস্টিং কিনেই করতে হবে আপনাদের? আমি যখন শিখি আমার, বাপরে, এত কিছু! আমার নিজেরই তো ডোমেন হোস্টিং নেই, তাহলে আমি কি কাজ করি না? আমার তো লাগে না। যার লাগে সে কিনে নিবে, যার দরকার নেই সে তো কিনবে না, স্বাভাবিক। বাধ্যতামূলক কিছু নেই। আচ্ছা লুবনা আপু ছিলেন আজকে, আমি নিচে গেলাম।
আচ্ছা 0 তো দেওয়ার দরকার নেই, কারণ যে নাই সে নাই। 1 নিচে গেলাম, মাহমুদুল ভাই নাই, নাই নাই। রাসেল ভাই আজকে আছেন, রুবেল ভাই আছেন, শামীম ভাই দেখিনি, জয়পাল ভাই আছেন, খায়রুল ভাই, আঞ্জু আপু আছেন, রিফাত ভাই নাই, ফারুক ভাই পাইনি, সাজিদ ভাই পাইনি, রুবেল ভাই আছেন, আমিন ভাই আছেন, জহুরুল ভাই একটা পলকের জন্য আসছিলেন, তারপর হারাই গেছে। আচ্ছা, যদি আরো কেউ আসে তাহলে আমরা তাদেরকে অ্যাটেন্ডেন্স এখান থেকে প্রোভাইড করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন বলেন, এই যে সেশনে যে জিনিসটা দেখলেন, আমাদের কনফিউশন কোথায় কোথায় আছে আমাকে একটু জানান, মানে আপনারা কোন কোন বিষয়ে কনফিউজড আমাকে একটু জানান। একে একে আসি আমি। ফার্স্টে আঞ্জু আপুর কাছে আসি, আপনি একদম নিচের দিকে আছেন, তারপর আমি একে একে যাব। বলেন আঞ্জু আপু, বলেন আপনার আজকে যে ক্লাসটা যে কন্টিনিউ করলাম, এই ক্লাসের কোথায় আপনার কোনো ইস্যু আছে নাকি আমাকে একটু জানান। মানে ও আচ্ছা, আপনি জানেন না আমরা কি করে ফেলছি। আচ্ছা আমি একবার ব্রিফ করে দিই আপনাকে, যেটা আজকে ক্লাসে করানো হচ্ছে, তাহলে হয়তো বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা ইউজার ইনফরমেশন আপডেট করছি আজকে, আর হচ্ছে সেশনের কাজটা করছি। সেশনের কাজ আপনি জয়েন করার পর আপনি হয়তো একটু দেখতে পারছেন যে সেশনের কাজটা কিভাবে করে। সেশন বলতে বোঝা হচ্ছিল যে যখন কোনো ইউজার লগ ইন করবে আর কি, সেই জিনিসগুলোকে মেনটেন করা। সো এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা কেমন দেখা যাচ্ছে, যে যদি কেউ মেইন ওয়েবসাইটে যায়, এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট, আমরা লিখে রাখছিলাম ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। ওকে, এখন ধরেন কেউ একজন ওই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে চায়, সে যদি অ্যাডমিন লিখে সার্চ করে, তাহলে তাকে আগে লগ ইন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে সে লগ ইন না করতেছে, ততক্ষণ পর্যন্ত সে অন্য কোনো পেজে যেতে পারবে না। লাইক দেখেন, আমি আপনাদেরকে দেখি, এই রে লগ ইন করেই আছে, লগ আউট করিনি, লগ আউট করিনি। সো লগ আউট করলাম, এখন একবার টেস্ট করে দেখাই। এই যে এখন যদি দেখি এখানে এসে অন্য কোনো একটা পেজে ঢোকার, সরি দেখেন অন্য পেজে ঢোকার ট্রাই করি, তাই সে আমাকে ঢুকতে দিচ্ছে না, দেখছেন, খেয়াল করেন। আমি আবার যদি user.php পেজে ঢোকার ট্রাই করি, তাহলে ঢুকতে দিবে না। সো এই জিনিসগুলো কেন করতে হয়? এই জিনিসগুলো হচ্ছে সিকিউরিটির জন্য আমাদের সাধারণত করতে হয়, যে শুধুমাত্র অ্যাডমিনই যেন এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারে, অন্য কেউ যেন এটাকে অ্যাক্সেস করতে না পারে। সো এই জন্য আর কি। ওকে, সো আমরা আসলাম, এখন অ্যাডমিনের হাতে পুরো দায়িত্ব আছে। অ্যাডমিন চাইলেই যে কোনো কিছু এখান থেকে ডিলিট করে দিতে পারে, যে কোনো কিছু আপডেট করতে পারে। অ্যাডমিনের হাতে সব অ্যাক্সেস থাকে, এটা আমরা জানি। সো সব ইনফরমেশন অ্যাডমিন চাইলে এখান থেকে কাজ করে ফেলতে পারে। এডিট ছিল এটা। আর ভিউ ইউজারে যাই, এডিটের জন্য যে কাজটা করছিলাম, এডিটে ক্লিক করলে যে এখানে এসে আমরা এডিটের কাজটা কমপ্লিট করছিলাম। ওকে, এডিটের কোডটা আরেকবার দেখা দিই আপনাকে, আপনি যেহেতু আছেন। আমি আপডেট ইউজার, এই যে আপডেট অপশন ছিল, ফার্স্টে কাজ হচ্ছিল যে ইউজারকে এডিট করব, তার সব ইনফরমেশন পড়ে আসলাম। পড়ে নিয়ে আসার পর ইনফরমেশনগুলো আমি একটা ফর্মের মাধ্যমে শো করাই দিছি, ফর্মের মাধ্যমে। পাসওয়ার্ডটাকে রাখিনি, কারণ অ্যাডমিন যদি অন্য কারো পাসওয়ার্ডকে চেঞ্জ করে ফেলে, তাহলে ওই ইউজার আর এখানে এসে সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। সো আমি এটাকে এখানে না রেখে, যখন আপনারা ফ্রন্ট এন্ডে কোনো ইউজারের রোল দিবেন বা ইউজারকে আপনি অ্যাক্সেস দিবেন, তখন ইউজারের জন্য আপনি ওখানে ফরগেট পাসওয়ার্ডটাকে ব্যবহার করতে পারেন। তখন আপনি চাইলে এই অপশনটাকে ওখানে দিয়ে দিতে পারেন। সো আমি নিচে আসলাম, নিচে আসার পর যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে হলো, এই যখন সে কোনো ইনফরমেশন দিয়ে বাটনে ক্লিক করবে, দুই ধরনের ঘটনা ঘটবে। এক, সে ইমেজটা চাইলে আপডেট করতে পারে, নাও পারে, এই একটা হচ্ছে অপশন। সো যদি সেই ইমেজটাকে আপডেট করে, আমি নিচে আসলাম, ইনফরমেশন করলাম, এটা হচ্ছে সেই অপশন, যে যদি ইমেজকে আপডেট করে তাহলে এর মধ্যে কাজ করব, আর যদি ইমেজকে আপডেট না করে তাহলে এই কাজটা করব। সো আমি ধরলাম যে ইউজার ইমেজটাকে আপডেট করছে। সো ভিতরে আসলাম, ভিতরে আসলে যেহেতু ইমেজটা আপডেট, সো আমি দেখবো, চেক করে যে আসলে এটা ইমেজ নাকি অন্য কিছু। যদি ইমেজ হয়, তাহলে ভিতরে আসবো, এসে আগে ডিলিট করলাম। এই কোডটা আমরা কালকে করছি একবার। ডিলিট করার পর আমরা আমাদের ইনফরমেশনটা আপডেট করে দিলাম আমাদের ফাইল থেকে। সো এটা হচ্ছিল আজকের ইন টোটাল সিনারিও আর কি। আপনারা যে এতটুকু পর্যন্ত যে দেখলেন ক্লাসে, আড়াই ঘন্টার যে ক্লাসটা হলো, এই ক্লাসের হচ্ছে সিনারিও এটা। বুঝতে পারছেন কিনা একবার বলেন এখন। আঞ্জাপু বুঝতে পারছেন? জিনিসটা কি এটা দেখছেন বা ভিডিও? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাহমুদুল ভাই মনে হয় একটু লেট করছেন, আপনার কোনো ইস্যু আছে এখন এইগুলোর মধ্যে যেগুলো দেখালাম? আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর নট এমটি, আচ্ছা এমটি মানে হচ্ছিল ফাঁকা, আর সামনে যদি একটা
ইয়া দিয়ে দেন তাহলে এর মানে হচ্ছে নট এমটি, মানে ভিতরে ফাঁকা নাই, ভিতরে কোনো কিছু আছে এইটি। আপনি যে কোনো একটা দিয়ে চেক করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি এমটি দিয়ে চেক করতে পারেন, আপনি নট এমটি দিয়ে চেক করতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে কোড করবেন, এটা আপনার ইচ্ছা। সামনে ওটা দেওয়া মানে নট এমটি, এর মানে হচ্ছিল এই ফাইলটা এমটি না, ওর মধ্যে কোনো একটা ভ্যালু দেয়া আছে। আর যদি এমটি লেখেন এর মানে হচ্ছিল ওর মধ্যে কোনো ভ্যালু নেই, এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এতটুকু আমি বুঝতে পারছি। আমি যদি আজকে ইয়েটাতে যাই, এটা আমাদের মেইন টপিক ছিল আজকের। আমাদের মেইন টপিক আপাতত আজকে হয়ে গেছে, আমার মেইন টপিক আর কি। হ্যাঁ, সো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে এসে আরেকটা টপিক আজকে নতুন তাহলে শুরু করে দিব, যেহেতু আমাদের আজকের এতটুকু কাজ শেষ। আপনাদের যে কাজটা থাকবে হোমওয়ার্ক, সিরিয়াস গ্রুপের হোমওয়ার্ক, সেটা হচ্ছে হলো আপনারা আগামী 2 দিন ছুটি পাচ্ছেন, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। সো বিফোর সানডে আপনাদের ক্লাস শুরু হবে যেহেতু 2টায়, সো বিফোর সানডে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে হলো এই যে যতটুকু প্রজেক্ট কমপ্লিট করছি আমি ক্যাটাগরি আর ইউজারের এবং এই যে সেশন, এই পুরো কাজটা আমি কমপ্লিট সবার দেখতে চাই। শুধু দেখতে চাই না, আপনার পুরো কাজটা করে আপনার ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে দেখাবেন যে ভাই ভিডিও কাজ করতেছে, এটা আমাকে দেখাবেন, 2-3 মিনিটের ভিডিও করবেন। আর হচ্ছে ডেটাবেজের স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনাদের যে পেজ আছে সেই পেজে আপনারা আপলোড করে দিবেন। এটা অবশ্যই অবশ্যই করতে হবে। যদি আপলোড না করেন তাহলে একটু কথাবার্তা শুনতে পারেন আমার কাছ থেকে। হ্যাঁ, সো আপনাদের উচিত এই জিনিসটা আপলোড করা, মানে আপনাদের প্র্যাকটিস করে ফুল কমপ্লিট করে প্রজেক্টটা ওখানে আপলোড করা। ঠিক আছে, প্লিজ 2 দিন যেহেতু সময় আছে, এক্সকিউজ দেখেন না, আপনাদের 2টা দিন সময়, 3 দিন, নট 2 দিন অ্যাকচুয়ালি, কারণ রবিবার সেই দুপুরের আগে আপনাদেরকে সাবমিট করলেই হয়ে যাচ্ছে। সো আজকের রাত থেকে শুরু করে আপনারা মেইনলি 3 দিন সময় পাচ্ছেন। সো 3 × 24 = 72। সো আপনি 72 ঘন্টা সময় পাচ্ছেন এই জিনিসটা কমপ্লিট করার জন্য। ওকে, আমার মনে হয় 72 ঘন্টা এনাফ এই পুরো কাজটা কমপ্লিট করার জন্য, মানে মোর দ্যান এনাফ, নট এনাফ, মোর দ্যান এনাফ। ওকে, সো আমরা আজকে আরেকটা জিনিস শুরু করব। পোস্ট জিনিসটা আপনাদের করতে হবে। আপনারা হচ্ছে এইটুকু পর্যন্ত অ্যাসাইনমেন্ট করবেন আজকে পর্যন্ত, মানে এই এতক্ষণ পর্যন্ত যেটা দেখালাম। আমি এখন যেটা দেখাবো সেটা পোস্ট নিয়ে আপনারা অ্যাসাইনমেন্ট চাইলে অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু আপনাদেরকে এর আগ পর্যন্ত ক্যাটাগরি এবং ইউজারের যত কিছু দেখাইছি সবকিছু একদম পারফেক্টলি ভাবে কমপ্লিট করতে হবে, উইথ ফাইল, যে ফাইলটা দেখাইছি, উইথ সেশন, যে সেশনটা দেখাইছি সবগুলো দিয়ে। ওকে, আচ্ছা মাহমুদ ভাই কিছু বলতে চাইলেন? আচ্ছা, এই জিনিসটা একটা কাজ করব, আমি হচ্ছে গ্রুপে পোস্ট করে দিব আপনাদেরকে, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে, যেন আপনারা ভুলে না যান আর কি। হ্যাঁ, আমি হচ্ছে গ্রুপে এটা পোস্ট করে দিব আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন বলেন, আপনারা তো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন আমাকে। হ্যাঁ, আজকে দেওয়ার কথা ছিল, বাট আজকেটা যেহেতু দেন নাই আমি কিছু বললাম না, বাট এরপর দিনটা আমরা ইয়ে করে দেবো আর কি। হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। আইয়া ভাই একটু গান আছে, এটা যদি না সঙ্গে জানাতে পারবো স্যার, আমাদের কি সময়? আচ্ছা ঠিক আছে, আমি চাই সবাই যেন পারে। ওকে, সো আসি আমরা এর পরবর্তী টপিকে যাই। আমরা হচ্ছে এখন একটা কাজ করবো, পোস্ট শুরু করে দিই আজকে অল্প একটু, যেহেতু আমাদের হাতে টাইম আছে। আমরা শুরু করার পর আমরা একটু প্র্যাকটিস করে আজকের ক্লাসটা আমরা এন্ড করবো। ওকে, সো আমরা পোস্টের জন্য যাই। আমরা যদি দেখি আমাদের টপিকটা উপরে, আচ্ছা আমরা হচ্ছে আজকে এখন পোস্ট নিয়ে কাজ করবো, এই পোস্টটাকে নিয়ে আর কি। হ্যাঁ, ওকে, এখন কাজ হচ্ছে হলো যে ধরেন যে পোস্ট আমরা ডেটাবেসটা তৈরি করে আসি। এখানে আসলাম, নিউতে ক্লিক করলাম, এটাতে আসলাম, এসে আমি এখানে পোস্ট নামে একটা পোস্ট দিই, শুধু পোস্ট, আচ্ছা পোস্ট দিই, পোস্ট নামে আমি এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই। সো আমি আসার পর দেখি আমাদের এখানে কতগুলো ভ্যালু আছে। একটা হচ্ছে 1 2 3 4 5 6 7, ইন টোটাল এখানে 7টা ভ্যালু দেয়া আছে আমাদের একদম ইন টোটাল। হ্যাঁ, আমি একটা কাজ করব, এখন এখানে এসে দেখেন এখানে আসলে 2 ধরনের ঘটনা ঘটতে পারে। আমি এই পোস্টের ক্ষেত্রে এই ঘটনাটা দেখা দিব, একবার দেখা দিলে হবে, আপনারা বারবার অন্য জায়গায় ব্যবহার করে নেবেন সেম জিনিস। সেটা হচ্ছে হলো যে পোস্ট যখন না থাক, পোস্ট তো শুধু অ্যাডমিনই করবে, এটা তো আপনার পার্সোনাল ব্লগ, সো নো ডোন্ট ওয়ারি। সো আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কলাম, এখানে আছে 4টা, আর এরপরে আসছে 3টা। আমি গো দিলাম, ওকে হয়ে গেল। সো আমি ফার্স্টে আসি, আসার পর আমি একে একে এখান থেকে কপি করে নিই। ফার্স্টে ছিল পোস্ট আইডি, সো পোস্ট আইডি আমি পিক করে এখানে দিয়ে দিলাম।
এটা ইন্টিজার টাইপ, এটা অটো ইনক্রিমেন্ট, আমি এখানে এসে এটাকে প্রাইমারি ভ্যালু হিসেবে সেট করে দিলাম। এরপরে যাব, এরপরে ছিল আমাদের পোস্ট টাইটেল। সো আই নিড টু ক্লিক পোস্ট টাইটেল, should be var character 255. After that post description, so pick post description, text, of course text, post date should be like date. After that post thumbnail, image এর কাজটা আমরা অলরেডি করছি, var character 255। এরপর আমাদের যেটা ছিল সেটা ছিল ইউজারের আইডি, আর এরপরে যেটা ছিল সেটা ছিল ক্যাট আইডি। ওকে ওকে ফাইন। সো আমরা এইভাবে এই জিনিসগুলোকে এখানে দিয়ে দিলাম। আমরা যদি এখন এটাকে একটু সেভ করি, সেভ হয়ে গেছে। সো আমি একটা কাজ করি, আমি ইনসার্টে যাই, যাওয়ার পর একটা পোস্ট টাইটেল আমি একটু লেটেস্ট ওকে। সো আমি নিউ পোস্টে আসলাম, আসার পরে দিয়ে একটা পোস্ট আমি কপি পেস্ট করি। হ্যাঁ, আপনারা চাইলে ফ্রন্ট এন্ডের জন্য যে কোনো ধরনের মানে প্রিবিল্ড টেমপ্লেট ব্যবহার করতে পারেন, প্রিবিল্ড টেমপ্লেট, তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে। হ্যাঁ, মানে দেখতে সুন্দর হবে আর কি, ইয়েটা প্রজেক্ট আর কি। কি ব্যাপার এত স্লো কেন? একটা কাজ করি, এটা পিক করি, আইত হয়েছে 6 বছরেও সরেনি তেজস্ক্রিয় বস্তু। কপি করলাম, আমরা সরাই দিচ্ছি এখন ওখান থেকে। আমরা আমাদের কোডে আসলাম, পোস্ট টাইটেল দিলাম, এটা 6 বছরের সরে নাই। তারপর হচ্ছিল এখান থেকে সে এই টেক্সটগুলোকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা আমাদের যে এখানে ছিল এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ডেট আজকের ডেটটা দিয়ে দিই, না কালকে দিই। সো থাম্বনেল ইমেজ, একটা ইমেজ দেওয়া দরকার, আমরা ইমেজের এখানে এসে পোস্ট 1.png নামটা দিলাম। ইউজার আইডি, কোন ইউজার পোস্ট করছে আমাদের এটা একটু দেওয়া দরকার, আমরা 14। ক্যাটাগরি আইডি, কোন ক্যাটাগরিতে পোস্ট করছে এটা দেওয়া দরকার, ক্যাটাগরি লিস্ট আমি দিলাম ক্যাটাগরি কত ক্যাটাগরি আছে, আচ্ছা একটা 2 দিয়ে রাখি আপাতত। আচ্ছা আমি একটা কাজ করি, আমি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে 2 নামে কিছু নাই, 3 আছে, 9 আছে, ইউজারের মধ্যে 14 আছে। ও আচ্ছা, বাংলা তো এখন এখানে সাপোর্ট করবে না। ওকে, সো ইংলিশ দিতে হবে এখন। পারবে না কেন? যে আমি কালেকশন ফার্স্টে ব্ল্যাঙ্ক রাখছিলাম, দেখছেন? একদম যখন ডেটাবেস তৈরি করি কালেকশন টাইপ ব্ল্যাঙ্ক, ওইখানে হচ্ছিল ইটিএফ জেনারেল 8 ওইটা দিতে হবে আর কি, তাহলে কাজ করবে। 8 অথবা 16 যে কোনো একটা দিলে কাজ করবে। অথবা হচ্ছিল ওই নেটে সার্চ করে দেখেন, বিভিন্ন ধরনের যে পাওয়া যায়, হেডারে হচ্ছে মেটা ট্যাগ পাওয়া যায়, মেটা ট্যাগ দিয়ে অনেকে সলভ করে ফেলে, দুইটা দিয়ে সলভ করা যায়। আচ্ছা হেডার এটা দিলাম, ইমেজ দিলাম, আমি এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে পোস্টের ইমেজটাকে একটু করে দিই, দিয়ে গো দিলাম। সো মোটামুটি আমাদের এখানে দুটো আসছে। আমরা একটা পোস্টের ইমেজ আছে আমাদের অলরেডি, আমি আমাদের এখানে যাব, আমি এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে দুই একটা ইমেজ নেমটা চেঞ্জ করি। প্রথম যে ইমেজ সেটার নাম দিলাম পোস্ট 1, আর এরপরে যে জিনিসটা আমরা ব্যবহার করব সেই ইমেজের নাম এসে দিলাম আমরা পোস্ট 2, দিয়ে সেভ করে দিলাম। ওকে, সো এই ইমেজটাকে এখান থেকে কাট করে নিই, পোস্ট 1 পোস্ট 2 কপি করলাম, কপি করে আমাদের যে ফাইল সেই ফাইলের মধ্যে যে পেস্ট করে রাখি।
আসলাম, আসার পর পোস্ট নামে একটা অপশন রাখলাম, রাখার পর এর মধ্যে এসে ইমেজটা দিলাম। সো আমাদের দুটো ইমেজ এখানে চলে আসছে। ওকে ফাইন, আমরা আমাদের এখন কোডে যাই। কোডে যাওয়ার পর আমরা আমাদের কোড শুরু করি। সেটা হচ্ছিল আমরা আমাদের পোস্ট শো করানোর জন্য একটা পেজ তৈরি করবো এখন, লাইক আমরা ইউজারের জন্য করছিলাম। আমি এখানে আসলাম, এখানে আসার পর post.php নামে একটা ফাইল তৈরি করে ফেললাম। ওকে, সো ফাইল তৈরি করা শেষ আমাদের। আমরা যদি একটু লেফট পাশে আসি, লেফটে আসার পর আমরা এই ফাইলটা এখানে দেখতে পারবো। নাইস। সো ব্ল্যাঙ্কের মধ্যে গেলাম, ব্ল্যাঙ্কটাকে কপি করলাম, কপি করে আমাদের এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের সেই পোস্টের যে পেজটা ছিল সেটা। আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে হচ্ছে এখানে একটা ডিভ নিব, ক্লাস দিব। ক্লাস দেওয়ার পর আমি এখানে এসে বললাম কার্ড, যে কার্ডটা নিয়ে আমরা বারবার কাজ করি, ডিভ দিলাম, সরি বডি দিলাম। এখানে আসলাম, এখানে এসে আমরা যে কাজটা করব, আমরা একটু কপি পেস্ট করব, বিকজ অফ আমাদের কোডগুলো অলরেডি আমরা করে আসছি একটা জায়গায়, সুতরাং সেকেন্ড টাইম আর আমরা কোডগুলো করব না। এখানে আসলাম, ভিউ অল পোস্টস দিয়ে দিলাম। এখন যদি আমি একটু ইয়ে করি, আরেকটা কাজ বাকি আছে, ছোট কাজ, সেটা হচ্ছিল আমাদের হেডার পেজে যে আমাদের আর কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে হলো ওকে, এই অপশন ছিল, আমি এটাকে কপি করলাম। ওকে, অল ইউজার ইনফরমেশন, আমি বলবো যে অল পোস্টস ইনফরমেশন। এখানে আসলাম, এখানে এসে বলে দেব পোস্টস পোস্ট, এখানে বলবো পোস্ট ভিউ অল পোস্ট অ্যাড নিউ পোস্ট। এখানে যাব, যাওয়ার পর আমাদের নাম ছিল পোস্ট। ওকে, নিচেরটা আপাতত নাম ছিল না, আমি আপাতত নাম বাদ দিয়ে রাখলাম। সো আসলাম, আসার পর আমি যদি আমাদের ফ্রন্ট এন্ডটাকে একটু ক্লিয়ার করতে চাই, মানে একটু দেখতে চাই, আচ্ছা লগ ইন করতে হবে। এই যে এটি তো বিপদ, এই জন্য সেশনটা পরে গেলে ভালোই। তো লগ ইন করা ছাড়া আমি আর এখন আর কোনো কাজ করতে পারবো না। ওকে ফাইন, আসলাম, লেফট সাইডে আসলাম, পাসওয়ার্ড দরকার নেই। লেফট সাইডে আসলাম, আচ্ছা আরেকটু কাজ করতে হবে ছোটখাটো, সেটা হচ্ছে হলো পোস্টের এখানে এসে কলাপস 2 ছিল, এটার THRW3 করে দিই, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। ওকে, সো আসি, আসার পর আমি একটু রিলোড দিলাম, আমরা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ভিউ অল পোস্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের এই পোস্ট অল পোস্টের যে পেজটা ছিল সেখানে আমাদের নিয়ে চলে আসছে। ওকে, মোটামুটি আমরা এখানে চলে আসছি। আমরা যে ইনফরমেশনগুলো পোস্টে শো করব, গতদিন আমরা যে টেবিলটা ব্যবহার করছিলাম, আমাদের এই টেবিলটা যেটা ছিল আমাদের অলরেডি প্রোভাইড করাই ছিল, এরকম একটা টেবিল। আমরা যে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে হলো, আজকে আমরা এই টেবিল ব্যবহার না করে আমরা নতুন একটা টেবিল নিয়ে আসি, সেটি ব্যবহার করি। আবার আলম ভাই মন খারাপ করতে পারে। আচ্ছা আমি এই টেবিল করি, এই যে টেবিল, আচ্ছা আমি টেবিলের কোডটা কপি করি এখান থেকে, টেবিল টেবিল টেবিল, এর ইজ দ্য টেবিল। এখানে আসলাম, আসার পর আমাদের যে টেবিলের কোডটা ছিল, আমি যদি একটু নিচে যাই, এত দূর কেন, এই যে এখানে, এখানে কোডটা ছিল, এটা ছিল টেবিলের কোড। আমি এইটুকুকে আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে এইটুকু না, আমি পুরোটাই কপি করি, শুধুমাত্র এই টি বডি ছাড়া, টি বডি ছাড়া আমি এখান থেকে পুরোটাই কপি করে নিলাম। করলাম, করে আমাদের যে ইউজার পোস্ট নামে যে অপশনটা ছিল সেখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। আর একটু নিচে দরকার, সেটা হচ্ছে আমাদের এটা দরকার। সো মোটামুটি হচ্ছে আমরা এখানে করে ফেলছি, টি হেড আছে, টি ফুটার আছে, টি বডি নেই নি আমরা, এটা এখানে আছে, এটা এখানে আছে। সো মোটামুটি একটা টেবিল আমরা এখানে তৈরি করে ফেলছি, টেবিল। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের টি বডি আছে, টি বডির মধ্যে হচ্ছে আমাদের এখানে অনেক ডেটা আছে। আমরা যদি দেখি ডেটাটা, সেটা হচ্ছে কেমন ডেটা, এরকম ডেটা আছে। সো আমি এখান থেকে একটাকে পিক করি, আমাদের অত ডেটার দরকার নেই, জাস্ট একটা ডেটাকে নিয়ে নিলাম। ডেটা নেওয়ার পর আমরা নিচে আসবো, নিচে এসে এখানে এসে টি বডি যেটা ছিল সেটা আমরা ঠিকঠাক করে নিলাম। সো ডিজাইন মোটামুটি একটা করে ফেলছি। আমি ডিজাইন একদমই দুর্বল, সো এই যে ডিজাইন আপনারা বলতে ভালো পারেন। সো এই যে দেখেন, ঠিক আছে। সো আমাদের ডিজাইন করা শেষ। এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা আরেকটু
একটু ডেকোরেট করব, সেই জিনিসটা আমরা কিভাবে ডেকোরেট করতে পারি। আমরা আপাতত এখানে যাব, যারপর আমি এটাকে বললাম সিরিয়াল, কতগুলো পোস্ট আছে আমাদের জানা দরকার। পোস্ট থাম্বনেল দিলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ডেটটা দিলাম কবে দিছে, ইউজার নেম দিলাম কোন ইউজার নেম এটা পোস্ট করছে, আর ক্যাটাগরি নেম দিলাম কোন ক্যাটাগরিতে পোস্ট করেছে। ওকে, সো আমি এটাকে একটু কাট করি, কাট করার জন্য যেহেতু টাইটেল থাম্বনেলের নিচে রাখি এটা দেখি। ওকে, সো মোটামুটি এটা হয়ে গেল। আমরা এখানে আসলাম টিএইচ, আমাদের এখানে আর কি কি দরকার, আমাদের এখানে হচ্ছিল এডিট করার জন্য অপশন দরকার, এডিট আর ডিলিটের জন্য, রাইট। সো আমি এই অপশনটা ক্যাটাগরি থেকে নিয়ে আসি, ক্যাটাগরিতে আসলাম, আসার পর আমাদের যে বাটন ছিল সেই বাটনটাই কপি করে ওখানে দিই। সো এটা ছিল আমাদের বর্তমান কাজ আর কি। হ্যাঁ, সো আমরা এখান থেকে অনেক কাজ করে ফেলছি, সেটা হচ্ছিল আমরা নিজেদের মতো করে একটু ডিজাইন করছি এটা ওটা এই পুরোটায়। আমি যদি এটা একটু সেভ করি, সেভ করে যদি আমি এই পাশে আসি, আসার পর যদি একটু রিলোড দিই, সো মোটামুটি দেখানোর কিছু চলে আসছে। আচ্ছা, ওটা তো নিচে হবে, সরি একটু ভুল করে ফেলছি, বোঝা গেল যে আমার ডিজাইন স্কেল অনেকটাই বাজে। অ্যাকশন নামে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, সো এতগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি টেবিল রোটাকে কপি করি, কপি করে আমাদের নিচে এখানে এসে দিয়ে দিলাম টোটাল ভি। আর এখানে ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ছিল, 3 3 6 7 8। ওকে, আমি এখন আসি, আসলে একটু রিলোড দিই। সো এটা ছিল আমাদের সেই টেবিলটা আর কি, ঠিক আছে। পাশে অ্যাকশন, অ্যাকশনের জায়গায় হচ্ছে আমাদের এই দুইটা বাটন হবে, যে দুইটা বাটনের ডিজাইন আমরা করতে চাই। সো আমি যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যাওয়ার পর যদি এইটুকুকে যদি কপি করে নিই, তারপর আমাদের কোডে আসি, টেবিল ফুটার, এই যে টেবিল এখানে। সো আমি এখানে এসে দিয়ে দিলাম। ওকে, সো মোটামুটি আমাদের এখানে ডিজাইনটা হয়ে গেছে। আসি, রিলোড দিই, বাহ, এই তো আমাদের ডিজাইন শেষ, সুন্দর ডিজাইন করে ফেলছি আমরা। ফাইন ফাইন, ওকে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছিল, ফার্স্টে আমরা আমাদের যে ডেটাবেজে যে ইয়েগুলো ছিল, পোস্টগুলো ছিল, সেগুলো আমরা এখানে রিড করে নিয়ে আসবো। সো আমি আসি, আমি আমার আবার দেখা দিই আপনাদেরকে, টেবিলের নিচে আসলাম, সেম কাজ বারবার। একটা কোয়েরি লিখলাম, সিলেক্ট এভরিথিং ফ্রম পোস্ট, মেবি নাম পোস্টে ছিল, ডেটাবেজে যাই, পোস্ট, হ্যাঁ। সো সিলেক্ট এভরিথিং ফ্রম পোস্ট, আমি পোস্ট থেকে সবকিছু সিলেক্ট করলাম। আমি এখন একে একে এগুলো ইয়ে করে নিই, পিক করে নিই। ফার্স্টে ছিল আমাদের টাইটেল, তার আগে একটা কাজ করি, সিলেক্ট এভরিথিং ফ্রম পোস্ট, তারপরে মাই, হ্যাঁ বলেন ভাইয়া, কিছু বলবেন? বলছিলাম মানে একই পেজের মধ্যে আপনাদের কুইরি যেটা বানানো হয়েছে। জি ভাইয়া, বলেন। ভাইয়া একই পেজের ভিতরে যদি মানে আমরা কুইরি না রেজাল্ট ভেরিয়েবলটা বারবার দিতেছি, এটাতে ভাইয়া ওভাররাইড হয়ে যায়, ওভাররাইড হয়ে যায়, ওভাররাইড লাস্টে যেটা থাকবে সেটাই বারবার করে সমস্যা। ওই সর্বশেষ যেটা থাকবে সেটা, মানে একটা ভ্যালুকে ডিলিট করে আরেকটা ভ্যালু বসা দেয়, এরকম আর কি। যখন এখানে কুইরি লিখছি তখন সেখানে কাজ করে ফেলছে, যখন এর পরেরটাতে যাব তখন ওইখানে যেটা ভ্যালু সেটা নিয়ে সে কাজ করবে, এরকম আর কি। সর্ব লাস্টে যে ভ্যালুটা থাকবে ওটাই শেষ হিসেবে স্টোর হয়ে থাকবে। ওভাররাইড হয়, ভ্যালু ওভাররাইড হয়, ওভাররাইড হওয়া মানে আগের ভ্যালুটা বাদ দিয়ে এই ভ্যালুটাকে দিয়ে দাও। না,
আপনি একটা কাজ করেন, আমি আজকে হচ্ছিল ইয়েতে যাবেন, কি বলে র পিএইচপি তে যাবেন, পিএইচপি তে যাওয়ার পর এরকম কয়েকটা ভ্যালু রেখে বারবার সেম নামে ভ্যালু দিয়ে আপনার মধ্যে ভ্যালু দিয়ে দিয়ে রাখবেন, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, তারপর দেখবেন কি ঘটনা ঘটে, তাহলে ভালো বুঝতে পারবেন। ওভাররাইট হয় ভ্যালুগুলো হচ্ছিল ওইটা আগেরটা বাদ দিয়ে নতুন করে আপডেট হয়ে যায় ভ্যালুটা। আমি অনেকগুলো নিয়ে ফেলছি, তো ফার্স্টে আসি। এখানে আজকে অনেকটা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ট্রিক আছে একটা, সেই ট্রিকটা আপনারা করবেন, আমি দেখবো আর কি। আমি বাকি কাজটা করে দিচ্ছি এখান থেকে। পোস্টের টাইটেল, পোস্টের থাম্বনেল দরকার, ইউজার আইডি দরকার, ক্যাট আইডিও দরকার, আরেকটা জিনিস মেবি নিয়ে আসিনি, সেটা হচ্ছে পোস্ট আইডি। সো মোটামুটি আমরা আমাদের যত ইনফরমেশন দরকার ছিল সবগুলোকে আমি এখানে রিড করে নিয়েছি। আমি এগুলোকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি। এই রে, স্টোর করলাম। আমি এখন এই পাশে একটা করে কপি করব, এই পাশে একটা করে বসে দেব। ওকে ফাইন। সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একটু এটাকে যদি পাশে সরায় রাখি, একটু সাজানোর জন্য সাজায় লিখি, আমরা সাজায় লিখি, একটু সাজায় লিখি, একটু সাজায় লিখি। ওকে, সো আমরা কি কাজ করলাম, আমাদের যতগুলো পোস্ট ছিল সব ভ্যালুগুলোকে রিড করে নিয়ে এসে আমরা এখানে রাখতে পারছি, এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে টেবিল রোটা ছিল, এটাকে আমরা এখান থেকে কাট করে আমরা আমাদের লুপের মধ্যে দিয়ে দিব। এই যে লুপ, এখানে আমরা এটাকে দিয়ে দেবো। সো আমি একবার পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম, শেষ করে একবার পিএইচপি সিনট্যাক্সটা শুরু করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে এসে আমাদের যে ইয়েটা ছিল সেটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমি ধরার পর একটু সাজা লিখি। ওকে, হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আরেকটা কাজ, সেই কাজটা হচ্ছিল আমরা যদি এই একটু নিচে আসি, নিচে আসার পর আমরা হয়তো দেখতে পারবো এখানে আসে, সেটা হচ্ছিল আমরা একটা টিডি দেই, টেবিল ডেটা, এর মধ্যে হচ্ছে আমরা সিরিয়ালটা রেখে দেবো আর কি। হ্যাঁ, সো এখানে আসলাম, আসার পর একটা ভ্যারিয়েবল দিলাম আই নামে, যে ভ্যারিয়েবলের ভ্যালু আমরা 0 রাখলাম। সো আমি এখানে আসবো, সেই আই এর মানটাকে আমি প্লাস প্লাস করে দিব, আর এখানে এসে আমি এটাকে ইকো করে দিব। ওকে, সো এইভাবে আমি প্রত্যেকটাতেই যাব, যাওয়ার পর আমাদের এখানে যে সব ভ্যালুগুলো আছে সবগুলো আমি এখান থেকে ইকো করে দিব। ইকো ইকো ইকো। ওকে, সো আমি একটা একটা করে আসি। আমাদের ফার্স্টে দরকার পোস্ট টাইটেল। সো আচ্ছা, টাইটেল না, আমাদের ফার্স্টে ছিল পোস্ট থাম্বনেল। সো আসলাম, আসার পর আমি আপাতত থাম্বনেল নামটা দিয়ে রাখলাম, আমরা পরে ইমেজটা দিয়েছি। এরপর ছিল আমাদের টাইটেল, সো টাইটেল দিলাম। তারপরে ছিল আমাদের ডেসক্রিপশন, সো ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপর ছিল ডেট, সো ডেটটা দিলাম। এরপর ছিল আমাদের ইউজারের নেম, এরপর ছিল আমাদের ক্যাটাগরি নেম। সো মোটামুটি আমাদের ইনফরমেশনগুলো ছিল আর কি। হ্যাঁ, সো পিএইচপি যে ইকো করছি এটাকে আমি এখান থেকে একটু পিক করি। আমি এখানে একটা ইমেজ ট্যাগ দিলাম, ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে আমি রেফারেন্সটা দিয়ে দিব ইমেজ। তারপরে হচ্ছে আমাদের ফোল্ডার নাম ছিল পোস্ট, এর মধ্যে হচ্ছিল আমাদের এই জিনিসটা ছিল। বাইরে আসলাম, সো মোটামুটি এই ঘটনাই ঘটছে। আমরা যদি যাই, যার পর যদি আমরা আমাদের মেইন পেজ এটাকে যদি একবার রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো। এই যে দেখেন, এই পাশে চলে আসছে ইমেজ, ইমেজ এটা ছিল থাম্বনেল, ক্যাটাগরি এখানে দিছি, তারপর এটা মানে ক্যাটাগরিটা এই পাশে চলে আসবে। একটু এদিক ওদিক করে ফেলছি, ক্যাটাগরি ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এটাই পিক করব। আমাদের ইমেজের পরে ছিল ক্যাটাগরি, দিয়ে আসি রিলোড দিই,
আচ্ছা, প্রথমে ক্যাটাগরি, তারপর টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর ডেট, তারপরে ইউজার নেম, তারপর হচ্ছে অ্যাকশন। সো মোটামুটি আমাদের এই ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো রিড করতে পারতেছি। বাট এখানে দুটো ইস্যু আছে। আমাদের দরকার ছিল ক্যাটাগরি নেম, কিন্তু আমরা প্রিন্ট করছি ক্যাটাগরি আইডি। লাইক এটা না, আমরা যদি আমাদের কোডে যাই, সো আমাদের এই যে এখানে ক্যাটাগরি আইডি প্রিন্ট করছে, আমাদের এখানে ক্যাটাগরি নেমটা দরকার। ক্যাটাগরি আইডি দিয়ে তো কোনো কাজ নেই। আর এখানে ইউজারের আইডি না, ইউজারের নেমটা দরকার, যে কোন ইউজার এই জিনিসটা পোস্ট করছে। এই দুটো ইনফরমেশন আমাদের এখান থেকে বের করে এখানে প্রিন্ট করে দিতে হবে। এতটুকু কাজ এখন আর কি আমাদের। ওকে, সো এখন আজান দিয়ে দিবে, আমরা হচ্ছে আজানে ব্রেক নেব। ব্রেকের পরে সেই জিনিসটা দেখবো যে কিভাবে এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে সেটাকে প্রিন্ট করা যায়, আর কোন ইউজারে সেটাকে পোস্ট করছে সেটাকে প্রিন্ট করা যায়। সো আমরা এই দুটো জিনিস ব্রেকের পর এসে দেখবো আর কি। ওকে, আপনারা একটা কাজ করেন, আজান দিচ্ছে 4:50 বাজে, 5:05 পর্যন্ত আপনারা এখানে ব্রেক নিয়ে নেন। ওকে, আমি একটু নিচে যাই, নিচে যে ব্রেক ব্রেক, এই যে ব্রেক পাওয়া গেছে। সো আমি এটাকে একটু বড় করি। ওকে, ব্রেক। সো এখন হচ্ছে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করা যান। মানে কোনো কোশ্চেন আছে যে কাজটা এতক্ষণ পর্যন্ত করলাম, আগে জিজ্ঞেস করেন, তারপরে ব্রেকটা নেন। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা পেজিং সিস্টেমটা কেমন, আমাদের আমার কোশ্চেন 200 পেজিং সিস্টেমটা তো দরকার। মানে আমরা কি কাজ করছি প্রেজেন্টেশন নিয়ে এখন পর্যন্ত পোস্টার? না না, যখন কাজ করব তখন দেখা দিব। ওকে ভাই। আচ্ছা, জয় ভাই, আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, টাইম কি অ্যাড করা যাবে না? ভাইয়া টাইম, হ্যাঁ, এই যে ডেট অ্যাড করতেছি না, ডেট টাইম সব অ্যাড করা যায় পৃথিবীতে। কেন যাবে না? এই যে করে দেখাচ্ছি এখন, দাঁড়ান। ওকে, আর হচ্ছে হলো আঞ্জু আপুর কোনো কোশ্চেন আছে? নাই। ওকে ফাইন, আচ্ছা গেল। জয় ভাইয়ের কোনো কোশ্চেন আছে? মেবি জয় ভাই অনলাইনে। আচ্ছা ঠিক আছে, মেবি হচ্ছে এর মানে হচ্ছে আপনারা 1 জন 2 জন 3 জন ক্লাস করতেছেন সবকিছু দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটাকে আপাতত পজ করে রাখতেছি আপনাদের এখানে। আমরা ক্লাস টাইম শুরু করব কিছুক্ষণ পরে এসে। পরে এসে হচ্ছে আমরা বাকি পার্টটা কমপ্লিট করে ফেলবো, ওকে? হ্যাঁ, আমি এখন ভিডিওটাকে পজ। আচ্ছা, সবাই যদি আসেন আমাকে একটু জানেন, সবাই ক্লাসে উপস্থিত হলে আমরা পরবর্তী টপিক শুরু করব। আচ্ছা, আলেম ভাই আছেন, বাকিরা আসুন। রুবেল ভাই, জয় ভাই, ঝুরু ভাই আছে। আচ্ছা ঠিক আছে, আঞ্জু আপু আছে নাকি একটু জানান আমাকে। জি, আলামিন ভাই, জহুর ভাই আছেন, রুবেল ভাই একটু জানান, জয় ভাই একটু জানান, আর আঞ্জু আপু একটু জানান। রুবেল ভাই আছেন, ওকে ফাইন। জয় ভাই আর হচ্ছে হলো আঞ্জু আপু আমাকে একটু জানান আপনার ক্লাসে আছেন কিনা। আমরা পরবর্তী টপিক শুরু করবো, যদি আপনার ক্লাসে থাকেন তাহলে শুরু করে দেবো। আচ্ছা, মেবি আঞ্জু আপু এখনো নেই। জয়পাল ভাইয়া তো এখানে লগ ইন করার পর কোথায় চলে যায়, আমি তাকে এখন খুঁজে পাই না ক্লাসে। রুবেল ভাইয়া কে দিছে? কে দিছে এটা? আচ্ছা, ভাইয়াকে আগে জিজ্ঞেস করেন যে ক্রন কি। ক্রন তো সাধারণত লিনাক্স ইয়েতে চালায় আর কি। এখন এগুলো দিয়ে হয় কি না। সাধারণত আমি ক্রনের কাজটা হচ্ছে লিনাক্স দিয়ে জানতাম, বাট ওয়েস এগুলো দিয়ে হয় কিনা আল্লাহ জানে। এটা হচ্ছিল এক ধরনের এনভায়রনমেন্ট শিডিউল, যেটা হচ্ছিল আফটার সার্টেন টাইম পর পর একটা স্কেল রান করতে পারে। আপনি একটু গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে দেখেন। কুয়েরি তো সহজ, কুয়েরি তো আপনি পারেন, বাট আপনার কাজ হচ্ছিল এই কুয়েরিটাকে আফটার সার্টেন টাইম অটোমেটিক্যালি রান করা আর কি। হ্যাঁ, ওই ক্রনের মাধ্যমে রান করা। সো আপনাকে একটু গুগল করতে হবে, আমি এই ক্রন ইউজ করি না। সো আমি এটাতে আপনাকে কম হেল্প করতে পারবো। আপনি একটু গুগলে সার্চ করে দেখেন, সার্চ করে দেখে আপনি ইয়ে করেন। এসকিউএলটা ইজি, এসকিউএলটা আপনি নিজেও জানেন, অলরেডি ক্লাসে করছেন এই এসকিউএলটা।
এগুলো আপনি জানেন, শুধুমাত্র এতটুকু দেখতে হবে যে কোন এনভায়রনমেন্টের মাধ্যমে এটাকে রান করে দেখানো, এটুকু। আচ্ছা আমরা একটু টেস্ট করি। আমরা 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 আমাদের কোড কোথায়? সো এটা আমাদের কোড ছিল। সো এতটুকু আমরা কমপ্লিট করে ফেলছিলাম, রাইট? সো এখন আমাদের যে কাজ, আমাদের কাজ হচ্ছিল এখানে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাকে আমাদের করতে হবে, প্রিন্ট করতে হবে, মানে ক্যাটাগরি নেমটাকে প্রিন্ট করতে হবে, কোন ক্যাটাগরি আন্ডারে আসলে পোস্টটা হয়েছে আমাদের এটাকে প্রিন্ট করে দেখাতে হবে। আমি পোস্টের মধ্যে গেলাম 2-9, আমি যদি ক্যাটাগরিতে যাই, ফার্স্টের ক্যাটাগরিটাতে আমি দিলাম 3, এবং পরে যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরির নাম আমি চেঞ্জ করে দিলাম, সরি এটা 3, এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে 9। সো আমাদের দুইটা পোস্ট আছে, একটা ক্যাটাগরি নাম দিয়ে ফেলছি আমি 9, একটা ক্যাটাগরি নাম দিয়েছি কি 3। এর মানে হচ্ছে দুই ক্যাটাগরি আন্ডার। ইউজার নেম 14 হচ্ছিল একজন ইউজার নেম দিয়ে আছে 14, সো 14 নামে আছে উমর, এর মানে হচ্ছিল সে উমরকে দেখাই দিবে, দুইটার রাইটার হিসেবে সে উমরকে দেখাই দিবে। ওকে, সো আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে ইউজার নেম অনুযায়ী হচ্ছে প্রিন্ট করে রাখবো আর কি। তো আমি আমার কোডে যাই, তারপর আমি একটু রিলোড দেই, সেখানে 3 দেখাচ্ছে, এখানে 9 দেখাচ্ছে, আমাদের হচ্ছে এই নেমগুলো দরকার। এখানে 14 দেখাচ্ছে, এখানে 14 দেখাচ্ছে। আচ্ছা ভালো, আমি আর কোডে চলে গেলাম, কোডে যাওয়ার পর এই যে দেখেন ক্যাট আইডি আছে এখানে, সো আমি এটাকে একটু নিয়ে আসি নিচে। ওকে, সো এখানে আমাদের কি দরকার, এখানে হচ্ছে আমাদের আসলে ক্যাটাগরি নেম দরকার, আইডি আমাদের কোনো দরকার নেই, এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি নেমটা আসলে আমাদের দরকার। সো আমি কোডটা একটু সাজায় লিখি, আমি যদি একটা বার এখানে দেই আর একটু সাজায় লিখি। ওকে, সো আমি একটা কাজ করলাম, আমি স্পেস দিলাম, নিচে আসলাম, ইকো করলাম, নিচে আসলাম। ওকে, প্রথমে যে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাকে এই ক্যাটাগরি যে নেম আছে, মানে আইডি আছে, সেই আইডি দিয়ে আমাকে নেমটাকে পড়ে নিয়ে আসতে হবে ডেটাবেস থেকে। সো আমি একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবল নাম দিলাম কুইরি, দেওয়ার পর আমি এই পাশে যাব, যারপর আমি লিখলাম সিলেক্ট, ACLE হবে সিলেক্ট। ওকে, সিলেক্ট এভরিথিং ফ্রম ক্যাটাগরি, সবকিছু প্রিন্ট করে নিয়ে আসো, ওয়্যার, একটু বাইরে চলে এসেছি, ওয়্যার আমাদের যে ক্যাট আইডিটা যে ছিল ওই আইডি ইকুয়াল টু এখানে যে আমাদের যে আইডিটা আছে, এখান থেকে যে পড়লাম সেই আইডিটা, ওই এই যে। সো আমি এইগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি লিখলাম যে ওইখানে সবকিছু পড়ে নিয়ে আসো, যেখানে হচ্ছে ওই আইডি সমান সমান এখানে আইডি, আপনি চাইলে এখানে 2 আর এখানে 2 দিতে পারেন যদি কনফিউজড হয় আর কি, আপনার ইচ্ছে, কনফিউশনের কোনো কিছু নেই, দিলে হবে। সো আমি দেখলাম যে আমি ক্যাটাগরি থেকে পড়বো, পড়ার পর এটাকে আমি এখানে দিলাম, নিচে লাইনে আসলাম, নিচে লাইনে আসার পর আমি এটাকে রেজাল্ট দিলাম, দেওয়ার পর মাই এসকিউএল আই ফেস অ্যাসোস দিলাম, দেওয়ার পর সরি মাই এসকিউএল আই কুইরি হবে, কুইরি দিলাম, কুইরি দেওয়ার পর আমি এটাকে একবার ডেটাবেজে পাঠিয়ে দিব, আর একবার আমি কি করবো, এটাকে কুইরিটা আমি পাঠিয়ে দিব। সো শেষ হওয়া শেষ, আমরা হচ্ছে এখন আসবো, আসার পর লুপ দিলাম, এর মধ্যে হচ্ছে আমরা রেজাল্টটাকে দিয়ে দেবো। সো আপনারা চাইলে এখানে যেহেতু সব করে নিয়ে আসতে চান, সুতরাং অ্যাসোস, যদি আপনি চাইতেন শুধুমাত্র আপনি ক্যাট টাইটেলটা করে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে শুধুমাত্র আপনি এখানে অ্যারে দিলেও কাজ করতো। সো আমি নিচে গেলাম, যাওয়ার পর আমি এখানে রো দিলাম, রো দেওয়ার পর এরকম করলাম, করার পর আমি ভিতরে আসলাম, এসে আমি হচ্ছে এখানে ক্যাট টাইটেল, আমি দেখি ওখানে কি নামে আছে, এটা ক্যাটাগরি টাইটেলটা, আমি এখানে যাব, ক্যাটাগরির মধ্যে ঢুকলাম, ক্যাটাগরি যাওয়ার পর ক্যাট নেম আছে, এটা কি ক্যাট নেম, CATNAME ক্যাট নেম। সো আমি আসলাম, আসার পর এইখানে বলে দিলাম ক্যাট নেম। ওকে ফাইন, আমি এইটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি, ক্যাট টাইটেল নামে একটা ভ্যারিয়েবল দিয়ে স্টোর করে রাখলাম। সো আমি এখন এটাকে পিক করলাম, পিক করে আমি বাইরে আসলাম, বাইরে এসে আমি এটাকে ইকো করে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি যদি যাই আমাদের কোডে যাই, কোড ছিল আমাদের এটা, আমি এখানে যাওয়ার পর আমি যদি রিলোড দিই, সো মোটামুটি আমি এখানে দেখতে পারতেছি যে আমাদের এটা চলে আসছে, স্পোর্টসটা চলে আসছে, নিচের একটা হয়ে গেল নাকি ক্যাট টাইটেল ক্যাট আইডি, এখানে ক্যাট টাইটেল ঠিক ছিল, ক্যাট নেম, আমি একটা কাজ করি এখানে ওকে, এখানে আসলাম, ক্যাট নেমটা সে সিলেক্ট করবে, ফেস অ্যারে দিয়ে দিলাম, এখানে ক্যাট নেমটা নিল, নেওয়ার পর এটা করে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট একটা, আর এখানে কি নিয়ে আসলাম পোস্ট, যত পোস্ট আছে ততগুলো পোস্ট। ওকে আমি যাই, যাওয়ার পর একটু রিলোড দিই, কি ব্যাপার আমার কি ডেটাবেস থেকে ডিলিট করে দিচ্ছে নাকি পোস্ট,
হ্যাঁ দুটোই আছে, একটা দুইটা পোস্ট। সো ক্যাটাগরি নেম সে এটা লুপ দেওয়ার জন্য সে একটা কেন প্রিন্ট করবে? একটু দাঁড়ান আমি একটু ইয়ে করে দেখি। টেবিল ডেটার মধ্যে ঢুকলো, ঢোকার পর সিলেক্ট ক্যাট নেম, ক্যাটাগরি নেম সিলেক্ট করো, ফ্রম ক্যাটাগরি থেকে হোয়ার ক্যাট আইডি ইকুয়াল টু আমাদের এই ক্যাট আইডি। ওকে ওকে আমি আসলাম এতটুকু ঠিক আছে। মাই এসকিউএল আই কুইরি দিলাম, মাই এসকিউএল আই অ্যারে দিলাম, রেজাল্টের মধ্যে ক্যাট টাইটেলটা নিয়ে নেওয়ার পর এখানে এসে সে প্রিন্ট করে দিলাম। ওকে সো এটাই তার কাজ ছিল। কিন্তু আমি যদি এটাকে একটু উপরে উঠে রাখি, দাঁড়ান একটু টেস্ট করে দেখি কেন। আচ্ছা সে এখানে ঠিকই দুটো দেখাচ্ছে, বাট আমি যদি এইটা দিয়ে দিই তাহলে সে এখানে দুটো দেখাচ্ছে না, সে এখানে কয়টা দেখাচ্ছে? একটা। দাঁড়ান একটু টেস্ট হয়ে যায়। এই প্রবলেমটা হঠাৎ কেন? এই প্রবলেমটা হওয়ার কথা না। পিএইচপি সিনট্যাক্স শুরু করছি, শেষ করছি, লুপের মধ্যে আসছি, আসার পর মাইস্কুল এফএসআর দিলাম, রেজাল্ট দিলাম, রোর মধ্যে রেখে দিলাম রেজাল্ট রো ক্যাটাগরি ক্যাট নেম। ওকে সো ফার্স্টে এখানে আসবে, লুপের মধ্যে আসে না, এটা লুপ এখান থেকে শুরু হয়েছে, লুপ শেষ হয়েছে এখানে। সেটা ব্রেক না করে এটা যখন কাজ শেষ সে বাইরে চলে আসবে। ওকে সো এখানে হচ্ছিল স্পোর্টস দেখাচ্ছে, এখানে এসে হচ্ছিল হেলথ অ্যান্ড ফিটনেস, দুটো নাম দেখাচ্ছে যে নামে আর কি এগুলা ছিল। তো আমরা একটা সেম কাজ করব। আমি এখানকার এই টিডির মধ্যে যে কোডটা ছিল এই কোডটা আমি কপি করলাম, কপি করে আমাদের ইউজারের যে পার্টটা ছিল এখানে, যেখানে ইউজার নেমটা শো করানোর কথা, আমি সেখানে এসে এই কোডটাকে পেস্ট করে দিলাম। ওকে এরপর আমি যে সিম্পল কাজটা করব সেটা হলো এখানে এসে আমি বলে দিব ইউজার নেম, কারণ আমি ইউজার নেমটাকে শুধু চাচ্ছি। এটা প্রিন্ট করলাম, টেবিল নেম হচ্ছে ইউজার্স টেবিল থেকে। ওকে আর এখানে বলে দিব ইউজার নেম, এখানে বলে দিব ইউজার নেম। আর এইখানে এসে ক্যাট আইডি ছিল, এখানে হচ্ছিল আমাদের ইউজার আইডি। আর এরপরে হবে হচ্ছিল আমাদের এই ইউজার আইডি। ওকে সো আমরা কি কাজ করলাম? আমরা সেম কাজই করলাম। আমরা ইউজার টেবিলে গেলাম, সিলেক্ট ইউজার নেম, আমাদের ইউজার নেমটা দরকার ইউজার টেবিল থেকে, যেখানে হচ্ছিল আইডিটা আমাদের এই আইডির সাথে ম্যাচ করে। তারপরে এসে সিম্পলি এখানে আইডিটা প্রিন্ট করে দিলাম। সো আমি যদি আসার পর যদি একটু রিলোড দেই তাহলে দেখেন যে এখানে এই নামে যে ইয়েটা ছিল 14 সে হচ্ছিল এটা, এইগুলো সব দিছে। সো এখানে এটা চলে আসলো। সো আমরা চাইলেই এইভাবে কোনো একটা পোস্টের সবকিছুকে ডিটেলসকে আমরা চাইলে রিড করে নিয়ে আসতে পারি। ফার্স্টে যে কাজটা ছিল আমরা একটা টেবিল বানাইছি, আমি আরেকবার একটু দেখা দিই আমাদের পোস্টের এখানে এসে। সেটা হচ্ছে একটা টেবিল ডিজাইন করছি, আনার পর আমরা সবকিছুকে রিড করে নিয়ে এসেছি যা কিছু ছিল। রিড করার পর আমরা দেখলাম যে আমাদের দুটো সমস্যা, একটা হচ্ছে আমাদের কাছে ইউজার আইডি আছে, একটা কাছে ক্যাটাগরি নেম আছে। এখন আমাদের এখানে দরকার কি? আসলে ক্যাটাগরির নেমটা প্রিন্ট করতে হবে আর ইউজারের নেমটা প্রিন্ট করতে হবে। সো এই জন্য আমরা যে সহজ কাজটা করলাম সেটা হচ্ছিল, যেহেতু আমার কাছে আইডি আছে, সো আইডিটাকে পিক করলাম, আইডিটাকে পিক করে সেই নামটাকে নিয়ে এসে প্রিন্ট করে দিলাম। সো এখানে আইডিটাকে পিক করে নামটাকে নিয়ে এসে এখানে বসায় দিয়ে দিলাম। সো তাহলে কি হলো? তাহলে হচ্ছিল আমাদের এই জিনিসটা সরাসরি এখানে চলে আসলো। আমি যদি এখানে আসি দেই, দেখেন হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনারা চাইলে কোনো একটা পোস্টকে আপনারা চাইলে ইজিলি ভাবে রিড করে এখানে নিয়ে আসতে পারেন। একদম ইজি টাস্ক। ওকে আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আমরা পোস্টকে দেওয়ার জন্য আমরা অ্যাড নিউ পোস্ট অ্যাড করার জন্য একটা পেজ তৈরি করতে পারি। সো আমি এখানে আসলাম, ডান পাশে এসে আমি এখানে অ্যাডমিনে ক্লিক করলাম, নিউ ফাইলটাকে আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সো আমার এখানে পোস্টের জন্য আমাদের স্পেসটা ঠিক হয়ে গেল। আমরা যদি আমাদের একটু ব্ল্যাঙ্ক পেজটাতে যাই, ব্ল্যাঙ্ক পেজ ছিল আমাদের এটা, আমি ব্ল্যাঙ্ক পেজটাকে কপি করলাম, কপি করে অ্যাড পোস্ট এখানে পেস্ট করে দিলাম। আমরা একটু যাই অ্যাড ইউজার্স টেবিলের মধ্যে যাব, এখানে এসে আমাদের যে জিনিসটা ছিল আমি এটাকে কপি করে নেওয়ার ট্রাই করব। এটা কপি করলাম, কপি করে আমাদের যে অ্যাড পোস্ট অপশন ছিল সেখানে এসে আমি পেস্ট করে দিলাম, সেম কোড আর কি। হ্যাঁ আমরা আমাদের এইখান থেকে কোডগুলোকে উঠাই দিব, শুধু ফ্রন্ট এন্ডটা দরকার, আপাতত আমার আর কিছু দরকার নেই। এখানে এসে আমাদের ফার্স্টে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল দরকার হবে প্রথমেই। সো নেমের পরে পোস্ট টাইটেল দিলাম, রিকোয়ার্ড ইন্টার পোস্ট
টাইটেল এটা দিয়ে দিলাম। ওকে, সো নিচে আসলাম, নিচে আসার পর পোস্ট ডেসক্রিপশনটা দরকার, SCRIP ডেসক্রিপশনটা দরকার। সো আমি এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিলাম, এটা দিলাম হচ্ছিল পোস্ট ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন এটা ছিল ইনপুট, আমি ইনপুটটাকে বানিয়ে দিলাম টেক্সট এরিয়া। আচ্ছা, এরপর আসলাম আমাদের হচ্ছে হলো ডেট দরকার। সো আমি এখানে আসবো, আসার এখানে যে হচ্ছিল ডেট, সে অটোমেটিক্যালি নেবে, ডেট দরকার নেই, যখন সে পোস্ট করবে সেই টাইমটাকে আমরা অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নেব। আমাদের দরকার হচ্ছিল এখন ক্যাটাগরি। আমি এই জিনিসগুলো এখান থেকে ডিলিট করে দিই, আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমাদের থাম্বনেল ইমেজ নিতে হবে, সো ইমেজের এই পার্টটা আমি রেখে দিলাম যেখানে সে ইউজার ইমেজ নেবে। ইনসার্ট ইওর পোস্ট থাম্বনেল, অথবা শুধুমাত্র থাম্বনেল বলে দিই, এত কিছু লিখতে হবে না, থাম্বনেল বলে দিলাম, থাম্বনেল বলে দিলাম। ওকে, সো দুইটা জিনিস আমরা পেয়ে গেছি। আমরা যদি একটু ফাইলটাকে রিলোড দিয়ে দেখে আসি, আমরা একটু হেডারের মধ্যে যাব, যাওয়ার পর এই নিচে এখানে অপশন আছে, সো এই ফাইলটাকে আমি এখানে লিংক আপ করে দিলাম। আমি যদি আমার মেইন ফাইলে যাই, এটাকে যদি একবার রিলোড দিই, লেফট সাইডে আসলাম, অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করি, তাহলে এখন মোটামুটি দুটো জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টেক্সট এরিয়া ছিল, এটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড ছিল, দুটো জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি একটু ডেটাবেসে যাই, দেখেন এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বাতাসি কি পোস্ট ডেট অটোমেটিক্যালি নেবে, মানে যখন কোন একজন ইউজার পোস্ট করবে ওই সময় যে ডেট আর টাইম থাকবে সেটা হচ্ছে সে অটোমেটিক্যালি পিসি থেকে নিয়ে নেবে। সো আমরা এটা নিয়ে কাজ করবো না, আমাদের দরকার হচ্ছে এই ইউজারের আইডি, কোন ইউজার পোস্ট করছে এটা দরকার নেই, এটা হচ্ছে ধরেন আমরা সেশন থেকে নিয়ে নিতে পারি, যে সেশনের যে আইডি থাকবে সরাসরি আপনি সেই সেশন আইডিটা বসাই দিতে পারেন, এইভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ক্যাটাগরিটা দরকার, এটা আমাদের ইম্পর্টেন্ট। আমি এবার আসলাম, আসার পরে আচ্ছা ড্রপ ডাউন না, সিলেক্ট বুটস্ট্র্যাপের স্টাইলটাই নিই, তাহলে আমাকে কষ্ট করে স্টাইল করতে হবে না। আমি বুটস্ট্র্যাপের মধ্যে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে কোডটাকে একটু কপি পেস্ট করবো, সিলেক্ট এটা দেখতে কেমন, আচ্ছা এটা তো MD5, সিলেক্ট ইন ফর্মস ইন বুটস্ট্র্যাপ। আচ্ছা, এখান থেকে ইয়েটাকে নিয়ে নিই, সিলেক্টের স্টাইলটাকে নিয়ে নিই কপি করে। এখানে নাই, আমি একটু নিচে গেলাম, নিচে এই যে এখানে আছে, ক্লিক করলে নিচে চলে আসছে। গুড, সো আমরা যাব, যাওয়ার পর হচ্ছিল এই পার্টটাকে এখান থেকে কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এসে আমাদের যে কোড ছিল পোস্ট, এই যে পোস্ট কোড, এই অ্যাড পোস্ট, এই অ্যাড পোস্টের নিচে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখানে এসে বললাম আমরা হচ্ছে হলো সিলেক্ট পোস্ট ক্যাটাগরি, তাহলে কি হবে, ইউজার এসে হচ্ছে এখান থেকে পোস্টের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে পারবে। সো আমি আমার মেইন ফাইলটাতে গেলাম, যাওয়ার পর যদি আমি একটু রিলোড দিই, সো রিলোড দিলাম, এখান থেকে এসে সেই পোস্টের ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করবো, এখন ক্যাটাগরিগুলোকে দিয়ে দিব, রিড করে এখানে দিয়ে দিব, আর এখানে হচ্ছে ডেসক্রিপশন লিখবে, আর এখানে এসে সে টাইটেলটা দিবে। সো মোটামুটি এই ছিল আমাদের কাহিনী। সো ডেসক্রিপশন দেখতে একটু ছোট লাগতেছে, এখানে আসি, আমি রোজ দিয়ে দিই 10টা, এই যে সুন্দর, এখন ভালো লাগতেছে। সো এখানে পোস্ট দিবেন, এখানে হচ্ছে পোস্টের টাইটেল লিখবেন, আর এখানে হচ্ছে সেই পোস্টের ক্যাটাগরি থাকবে, কোন পোস্টে করতেছে। ওকে, ইউজার নেম যখন যে লগইন অবস্থায় থাকবে তার ইউজার নেমটাই যাবে আর কি, এরকম। আপনি যেহেতু অ্যাডমিন হয়ে পোস্ট করবেন আপনার পার্সোনাল সাইট, সুতরাং এটা। আবার যদি এমন হয় যে আপনি কোন ইউজার পোস্ট করলো সেটা রাখতে চান, তাহলে হচ্ছে আপনাকে ইউজারের জন্য অ্যাক্সেস দিতে হবে, মানে তারা যেন এই জিনিসটা পোস্ট করতে পারে। আমরা তাহলে এটা নিয়ে পরে আবার কাজ করবো, যদি আমাদের টাইম থাকে তাহলে আমরা এই শর্ত নিয়েও কাজ করবো, যে কোনো ইউজার এসে যেন এই কাজগুলো করে ফেলতে পারে। সো আমি এখানে আসলাম, আসার পর আমি আপাতত একটা কাজ করি, ফার্স্টের কাজ সেটা হচ্ছে সিলেক্ট অল ক্যাটাগরি যে আছে, সিলেক্ট পোস্ট ক্যাটাগরি। সো আমি এখানে এসে পোস্ট ক্যাটাগরি যতগুলো আছে রিড করে আমি এখানে বসাই দিব। সো আমি এখানে গেলাম, ঠিক এর উপরে সিলেক্ট যেখানে করছে আমি সেই সিলেক্টের এখানে আসলাম, আসার পর আমি নিচে এসে আমি এখানে পিএইচপি সিনট্যাক্স দিলাম, দিয়ে আমি পিএইচপি সিনট্যাক্সটাকে শেষ করে দিলাম। ওকে, ওকে, সো আমি এখানে একটা কুইরি লিখবো, আমি কুইরি লিখলাম, কুইরি লেখার পর এখানে আসলাম, আসার পর আমি বললাম যে সিলেক্ট
select, select everything from ক্যাটাগরি থেকে যা কিছু আছে সবকিছু সিলেক্ট করে নিয়ে আসো। সো আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবল নাম দিলাম আমি রেজাল্ট, দেওয়ার পর আমি সরি মাই এসকিউএল আই কুয়েরি নামে যে ফাংশনটা ছিল কিউ ইউ ই আর আই কুয়েরি, সো ফাংশনটাতে আমি এখানে দিলাম ফার্স্টে আমাদের যাবে হলো ডিবি আমাদের ডেটাবেস, তারপর আমাদের যাবে হচ্ছে আমাদের সেই কুয়েরিটা যে কুয়েরিটা আমরা দিলাম। ওকে, এখন আসবো আমরা একটা লুপ চালাবো, লুপের মধ্যে এসে আমাদের যে ফাংশনটা ছিল মাই এসকিউএল আই ফেস অ্যাসোস ফাংশনটা আমরা লিখলাম, লেখার পর এখানে এসে আমরা রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম, আর তারপরে এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো যে ভ্যারিয়েবলের নাম আমরা দিয়ে দিলাম এখান থেকে রো। ওকে, সো আমরা নিচে আসি, নিচে আসলাম, আসার পর এখন এসে আমি রোটাকে পিক করলাম আর ও ডাব্লিউ রোটাকে পিক করে নিলাম, পিক করে এখানে আসলাম, এখানে আসার পর আমাদের ছিল ক্যাট নেম, আমাদের এটাই দরকার, আমাদের আর কিছু দরকার নেই। সো ক্যাট নেমটাকে কপি করে আমি এই নামে একটা ভ্যারিয়েবল দিয়ে এটাকে স্টোর করে দিলাম। ওকে, সো আমাদের যে কাজ আমরা হচ্ছে এখান থেকে সব অপশন বাদ দিয়ে দিই, আমাদের অপশন দরকার নেই, আমাদের একটা দরকার, একটাকে কাট করলাম, এই লুপের মধ্যে আসলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ, পিএইচপি সিনট্যাক্স শুরু, এসে ঠিক এর মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেব, আর এইখানে এসে আমরা ইকো করব ইসিএইচও ইকো, সরি ইকো করব কোনটা, ইকো করব হচ্ছে আমাদের সেই ক্যাট নেমটা। ওকে, সো আমরা যদি এখন এই কাজটা করি তাহলে আমি যদি ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যাওয়ার পর যদি এটাকে একটু রিলোড দেই তাহলে এখানে দেখতে পারবো সেখান থেকে আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবে। সো যে কোনো একটা এখান থেকে সে সিলেক্ট করে দিতে পারছে, রাইট। আমি এখানে আসি, আসার পর এখানে একটা ভ্যালুজ নামে একটা অপশন রাখি, আপাতত থাক। সো আমরা কি কাজ করলাম আমি আরেকবার একটু দেখি, সেটা হচ্ছে হলো সেটা আমি হচ্ছে এখানে একটা ইয়ে দিলাম অ্যাড নিউ ইউজার অসুপ্রে, আমি অ্যাড নিউ পোস্ট দিয়ে দিই, তাহলে হচ্ছে কনফিউশন থাকবে না, দেওয়ার পর আমি এটাকে একবার দিই। ওকে ফাইন, সো অ্যাড নিউ পোস্ট দিলাম। তো আমরা হচ্ছে এটা পোস্ট ক্রিয়েটের জন্য জায়গা রাখলাম, আমি একটা পোস্ট টাইটেল দেওয়ার জন্য স্পেস রাখছি, পোস্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য, আর এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো যেন সে সিলেক্ট করতে পারে সেই জন্য আমি রাখছি, আর এখানে হচ্ছে ইমেজটা যেন সেখান থেকে সিলেক্ট করতে পারে সেই অপশনটা আমি ক্রিয়েট করে রেখে দিছি। আর এর ভিতরে যদি আসি তাহলে আমি দেখতে পাবো ভিউ অল পোস্ট আসলে এখানে আমি সকল ধরনের ইনফরমেশন বা পোস্টগুলোকে এখান থেকে চাইলে দেখতে পারি। তো আজকের ইন টোটাল যে জিনিসগুলো দেখলাম আমি আপনাদেরকে আরেকবার একটু বলে দিই, নামাজের ব্রেক আমাদের শেষ। আচ্ছা আমি আজকে বলে দিই আপনাদেরকে ইন টোটাল যে জিনিসগুলো আমরা দেখছি আজকে। আমি একটু নিচে আসি, নিচে এসে বলি। সো আমরা ফার্স্টে দেখছিলাম হচ্ছে ইউজার আপডেট, আমি আপনাদের সবাইকে রিভিউ করে দিই, আমি চাচ্ছি না আজকে আরো বেশি প্রেশার দিতে আপনাদেরকে, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, আমি একবার রিভিউ করে দিই ইন টোটাল জিনিসটা। সো এটা হচ্ছিল এখন আমাদের সিনারিও, আমরা ফার্স্টে যে ক্লাসে যে দেখছিলাম, ফার্স্টে ক্লাসে দেখছিলাম হচ্ছে ক্যাটাগরিটা কিভাবে আমরা করতে পারি, ক্যাটাগরি 4টাই কমপ্লিট করছিলাম, ক্যাটাগরি অ্যাড করা, রিড করা, এই পাশে আপডেটের অপশন, আর এই পাশে হচ্ছে ডিলিট করা। তারপর আমি যদি ইউজারের মধ্যে যাই, আমরা গতকালকে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইউজারগুলোকে আমরা চাইলে রিড করে নিয়ে আসতে পারি, আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, এবং আমরা চাইলে কোনো একটা ইউজারকে এখানে এসে অ্যাডও করতে পারি। এটা ছিল আমাদের গতকালকের পর্যন্ত টাস্ক। ওকে, আচ্ছা, যেখানে আমরা আসলে ডিলিটের যে অপশনটা সেই অপশনটা আমরা ফাংশনাল করে ফেলছিলাম একদম পারফেক্টলি, লাইক ওয়ার্ডপ্রেসে যেভাবে থাকে পুরোপুরি আমরা এখন ফাংশনাল করছিলাম। আমরা দেখবো যে আমরা যখন পোস্টকে ডিলিট করতে যাব তখন দেখবো যে আর আমাদের আর প্রেশার নেওয়া লাগতেছে না, আমাদের অলরেডি এই ফাংশনের মধ্যেই functions.php এর মধ্যে ডিলিটের কোডটা করা আছে। আমরা যখন পোস্ট ডিলিট করব আমরা জাস্ট খালি পোস্টের এই চারটি ইনফরমেশন দিয়ে দিব, সে অটোমেটিক্যালি এই জিনিসটাকে ডিলিট করে আমাদেরকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা, সো আমি আবার একটু আমাদের কোডে যাই, আমরা যে আজকে কাজ করলাম সেটা হচ্ছে আমরা ফার্স্টে আপডেট দিয়ে শুরু করছিলাম, ইউজার আপডেট। ইউজার আপডেটে কি কাজ করলাম, আপডেট করার সময় আমি একটু আমাদের ফ্রন্ট এন্ডে যাই, এটা আমাদের ফ্রন্ট এন্ড ছিল। সো ইউজারকে যখন আমি আপডেট করব, আমি একটা ইউজারে ক্লিক করলাম, সো আপডেট করার সময় ইউজারের নামগুলো এখানে চলে আসছে, আমি ভালো একটা ইউজারকে সিলেক্ট করি, লাইক এখানে আমারটা করলাম। ওকে, তাহলে কি আসলো, আমাদের যে ভ্যালুগুলো অলরেডি এক্সিস্ট করে আমাদের ডেটাবেজে সেই ভ্যালুগুলো যেন শো করে, সেই জন্য ফার্স্টে কি কাজ করব, আমরা সেই ইউজার ইনফরমেশনগুলোকে রিড করে নিয়ে আসবো ডেটাবেস থেকে। রিড করা শেষ করার পর আমাদের যে ফর্মটা ছিল সেই ফর্মের মধ্যে এসে আমরা এটাকে ইকো করে দিলাম সব জায়গায়, আমাদের ইউজার ইনফরমেশনগুলোকে ইকো করে দিছে এখানে, ইকো, দেখছেন। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে সে যদি এখান থেকে আপডেট করে কোনো কিছু তাহলে সেটাকে আমাদের ডেটাবেজে পাঠিয়ে দেওয়া, তাই তো। আচ্ছা, প্রথম যে কাজ করলাম, তারা যেসব ভ্যালু দেবে সেই ভ্যালুগুলোকে আমি এনে স্টোর করে রাখলাম, মানে ইউজার যে আপডেটের সময় যে ভ্যালুগুলো দিছে সেগুলো আর কি। আচ্ছা, এখন দুই ধরনের ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে ইউজার চাইলে ইমেজ বা ফাইল, যেটা তার ইমেজ ছিল সেই ইমেজটাকে সে আপডেট করতে পারে,
আবার এমন একটা ঘটনা ঘটতে পারে যে ইউজার চাইলে ইমেজটাকে নাও আপডেট করতে পারে। সো আমাদের কাছে সিচুয়েশন দুইটা, এক ইউজার ইমেজটাকে আপডেট করতেছে কিনা, দুই ইউজার ইমেজটাকে আপডেট করে নাই কিনা, মানে করে কি করে না, এই হচ্ছে দুইটা সিচুয়েশন। তো আমি ফার্স্টে আসলাম, আসার পর আমি চেক করলাম যে ইমেজটা কি এমটি নাকি এমটি না, মানে ফাঁকা আছে নাকি ফাঁকা নেই। যদি ইউজার কোনো কিছু ইমেজকে আপডেট করতে চায় বা সিলেক্ট করে, তাহলে এর মধ্যে ওই নতুন যে ফাইলটা দিবে সেই ফাইলের নামটা এসে স্টোর হবে। সো আমি এখানে এসে চেক করলাম যে এটা কি এমটি নাকি এমটি না। চেক করলাম যে এমটি না, এর মানে কি সেই ইউজার সিলেক্ট করে ফেলছে, এই জন্যই সেটা এমটি নাই বা ফাঁকা নাই। যদি সিলেক্ট করতো তাহলে এটা ফাঁকা হয়ে থাকতো। সো যেহেতু এমটি না, এর মানে হচ্ছিল আমাদের এখানে ইউজার তার ইমেজটা আপডেট করতে চায়। যদি ফাঁকা হয়, মানে ইউজার যদি ইমেজটাকে আপডেট না করতে চায়, তাহলে সিম্পলি আপডেট কুইরিটা লিখলাম, লেখার পরে ইমেজ ছাড়া বাকি সবগুলোকে আপডেট করে দিলাম, একদম সিম্পল। বাট যদি আপডেট করতে চায়, সো যদি আপডেট করতে চাই, ভিতরে আসলাম, আসার পর আমি একটু চেক করে নিলাম সেটা কি ইমেজ নাকি অন্য কিছু, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে চেক করি। চেক করা শেষ, এখানে এসে দেখলাম যে যদি এটা যদি ইমেজ না হয়, যদি ফলস হয়, তাহলে বলবে যে না, এটা ইমেজটা ঠিক নাই, মানে তুমি আমাকে ইমেজ দাও না, অন্য কোনো ফাইল দিছো, তুমি আবার ইউজার পেজে চলে যাও। আর যদি ঠিক হয়, সেখানে আসবে, আসার পরে সে ফার্স্টে যে কাজটা করবে, যেহেতু ইমেজকে আপডেট করতে চায়, আমাদের ওল্ড যে ইমেজ, সেই ইমেজটাকে আগে ডিলিট করতে হবে। সো ফার্স্টে আমরা আসলাম, আসার পর ইউজারের আইডি ধরলাম, আইডি ধরে সেই যে আগের যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এটা আমরা গতকালকেও দেখছি, আজকে আরেকবার দেখলাম। সো যেহেতু আমাদের ইমেজটাকে ডিলিট করা শেষ, আমরা নিচে আসবো, আসার পর যেটা নতুন ইমেজ ছিল সেই নতুন ইমেজটাকে আমরা রিনেম করলাম, রিনেম করে ওটাকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে ট্রান্সফার করে দিলাম। তারপর এসে আমরা আমাদের কুইরি লিখে ইমেজটাকে আপডেট করে দিলাম। এটা ছিল হচ্ছে আমাদের আজকের ইমেজ আপডেটের অপশনটা আর কি। ওকে, তো আমি যদি একটু নোট ডাউন করে দিই, সো ইমেজ আপডেট হয়ে গেছে, ইউজার আপডেট উইথ ইমেজ। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা দেখছি আজকে, সেটা হচ্ছে হলো আমাদের সেশন। সেশন কি জিনিস ছিল, আমরা তখন কি কাজ করলাম, আমরা যে কাজটা করছি, আমাদের যে ইন্ডেক্স পেজ ছিল সেটাকে আমরা ড্যাশবোর্ড বানাইছি, আর আমাদের লগইন যে পেজটা ছিল সেটাকে আমরা ইন্ডেক্স পেজ বানাইছি। এই জন্য যে ঘটনা ঘটলো, আমি একবার এখান থেকে লগ আউট করি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি এখানে অ্যাডমিন ছিলাম, লগ আউট করে দিলাম। সো এই পেজটা হয়ে গেছে এখন বাই ডিফল্ট পেজ। এর মানে আমাদের ফ্রন্ট এন্ডের যে পেজটা ছিল সেটা দেখতে এরকম। এখন যদি কোনো ইউজার আসে, অ্যাডমিনে যদি ক্লিক করে, তাহলে তাকে আগে এই পেজ মানে লগ ইন করতেই হবে। সে যদি লগ ইন করা ছাড়া অন্য কোনো পেজে যদি সে যেতে চায়, দেখেন যেতে দিচ্ছে না। এটা ছিল আমাদের সেই মেইন কাজ আর কি। যে কোনো পেজ যদি সেখান থেকে যেতে চায়, সে আর যেতে পারবে না, মানে তাকে আগে লগ ইন করতে হবে, তারপরে যেন সে ওই পেজগুলোকে অ্যাক্সেস করতে পারে। সো আমি আসলাম, আসার পর আমি এখানে আসলাম, আসার পর এটা আমরা দেখছি, আমি লগ ইন করি আমার ইউজার নেম দিয়ে, সবকিছু দিয়ে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর আমাদের মেইন পেজে নিয়ে আসলাম। ওকে, সো এটার জন্য কি করছিলাম, আমি একটু উপরে যাই, এটাই করি। সো ফার্স্টে যে কাজটা ছিল, আমরা এখান থেকে সবকিছু পড়ে নিয়ে আসলাম, কি কি দিছে। দেওয়ার পর আমরা এখানে এসে সবগুলো ভ্যালুকে চেক করব। আগে চেক করব যে ইমেইল আর যে পাসওয়ার্ড সেটা সেম কিনা। যদি সেম হয় তাহলে শুধুমাত্র পাঠাবো, সেম না হলে পাঠাবো না। এটাই ছিল আমাদের হচ্ছে ইউজারের কাজ। আমরা হেডারের মধ্যে গেছিলাম, হেডারের মধ্যে গিয়ে আমাদের যে লগ ইন করছে সেটার ইমেজটাকে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম নিচের দিকে, সেশন ভ্যালু দিয়ে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম। কই গেল, এই যে এখানে, এই যে আমরা হচ্ছে আমাদের ইউজার নেম আর হচ্ছে হলো আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজগুলোকে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম। লাইক আমরা যদি দেখাই, এই যে এখানে আমার নাম আসছে, আর এখানে হচ্ছে অ্যাডমিন, বিকজ অফ আমি হচ্ছে অ্যাডমিন থেকে এটাকে লগ ইন করছি, এই জন্য আর কি। আচ্ছা, সো আমি একটা কাজ করলাম, এতটুকু দিয়ে দিলাম, আর এই উপরে গেলাম, উপরে যাওয়ার পর আমি এখানে সেশনটাকে স্টার্ট করছিলাম, স্টার্ট করে এখানে হচ্ছে একটা লাইন দিয়েছিলাম। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের কাজ। আর একটা কাজ তৈরি করছিলাম, সেটা হচ্ছে আমরা লগ আউট পেজ নামে একটা পেজ তৈরি করছিলাম, যে পেজের মধ্যে এসে আমরা সেশনটাকে ডিস্ট্রয় করে দিয়েছিলাম। ওকে, মানে কেউ যদি লগ আউট করে তাহলে হচ্ছে এটাকে ডিস্ট্রয় করে আমাদের মেইন পেজে নিয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের কাজ, আমরা এটাও দেখে ফেলছি। আমরা যদি আরেকটু দেখি, এরপরে যে আমাদের কাজটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে নতুন একটা পোস্ট নামে একটা ফাইল তৈরি করছি। ফাইলের মধ্যে এসে আমি এখানে ইনক্লুড করে দিই আপনাদেরকে সেশন, তারপর হচ্ছিল পোস্ট, অ্যাড পোস্ট অ্যাকচুয়ালি। ওকে, না, ভিউ পোস্ট। ভিউ পোস্টের এখানে এসে আমরা সব ধরনের পোস্টকে রিড করে নিয়ে আসলাম। আমাদের সমস্যা ছিল শুধুমাত্র এইখানে, আর হচ্ছিল ইউজার নেমে, মানে আমরা তো আইডি কে নিয়েছিলাম, আমাদের এখানে নেম ছিল না। সো আমরা এখানে নতুন করে কোড করলাম। আমরা যদি ভিউ অল পোস্টে যাই, এই নতুন করে কোড করে এখানে আমরা আমাদের ইউজার নেমটাকে আর উপরে আমরা ক্যাটাগরি নেমটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, সো এটা আমাদের অনেক ইজি ছিল। এরপর আমাদের যে কাজটা বাকি, যেহেতু আমাদের ভিউ করা শেষ, আমাদের আর তিনটা ফাংশন বাকি, একটা অ্যাড, একটা রিড, একটা না অ্যাড, আপডেট, ডিলিট। সো অ্যাড এর জন্য যে কাজটা করব, আমি একটা পেজ তৈরি করে নিয়েছিলাম, আমাদের অপশনটা এই যে এখানে একটা
টাইটেল দিছি, একটা হচ্ছিল জায়গা, আর এখানে হচ্ছিল আমরা এটাকে পিএইচপি করে আমাদের ডেটাবেজের যত ক্যাটাগরি ছিল সব ক্যাটাগরি এনে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিছি। এর মানে হচ্ছিল সে যখন এখানে সিলেক্ট করবে তখন হচ্ছিল আমি যদি অ্যাডে যাই, এই যে ভ্যালু, তখন হচ্ছে ভ্যালুর মানটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে সে যেটা সিলেক্ট করবে ভ্যালুটা হচ্ছিল সেইভাবে এখান থেকে চেঞ্জ হতে থাকবে। তো তখন আমরা যদি এখান থেকে যদি নেমও দিতে হবে, তো আমরা যদি নেম দিয়ে যদি এটাকে পিক করে নিই তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো পিক করে অ্যাড করে দিতে পারবো। সো এটা ছিল হচ্ছিল আমাদের ইন টোটাল আজকে আমরা যে কাজটা করছি সেই কাজটার সিনারিও। সো এটা ছিল আমাদের আজকের ইন্ট্রোডাকশন। আমরা আজকে আর দেখবো না, আমরা বাকিটা দেখবো হচ্ছিল আমাদের নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাস হচ্ছিল আমরা একটা নতুন পোস্ট অ্যাড করব, তারপরে পোস্টটাকে ডিলিট করে আপডেট করব। এটা ছিল আমাদের নেক্সট ভেরি নেক্সট ডের কাজ আর কি, ঠিক আছে? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে যারা যারা ক্লাসে আছেন? যারা যারা আছেন বুঝতে পারছেন? আচ্ছা আমি একে একে জিজ্ঞেস করি। রুবেল ভাই একটু কমেন্ট করেন রাইট সাইডে। রবিউল ভাই বুঝতে পারছেন? রুবেল ভাই বুঝতে পারছেন? ভাইয়া টাইমটা একটু দেখান। ভাইয়া টাইম দেখা দিব এখন না, যেহেতু আমরা পোস্টের কাজ আজকে করব না। সো আজকে আমরা এটা দেখব না। আপনি হচ্ছিল না, যদি চান তাহলে হচ্ছিল এতে যান, টাইম ফাংশন ইন পিএইচপি লিখে সার্চ করেন, তাহলে ওরা আপনাকে ফাংশনটা বলে দিল কোন ফাংশন ইউজ করতে হয়। জাস্ট টাইম, টাইম ফাংশনটা, এই ফাংশনকে খালি টাইম বলে দিবেন, তাহলে সেই টাইম আপনাকে অলরেডি নিয়ে নেবে, অটোমেটিক্যালি নিয়ে নেবে। শুধুমাত্র টাইম লিখে কল করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর আপনারা যখন কোথাও টাইমটাকে দিতে চাইবেন তখন হচ্ছিল এই যখন কুইরি লিখবেন, এই যে কুইরি লিখছি, এই যে ধরেন দিচ্ছি, এটা তো অ্যাড এর কুইরিটা দেখাই, অ্যাড 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 পোস্ট, অ্যাড ইউজারে যাই, ইউজার্স। সো এই যে এখানে যে কুইরিটা ছিল অ্যাড করার সময় কুইরি কই, এটা তো ডিলেট, অ্যাড ইউজার কই, অ্যাড পোস্ট, অ্যাড ইউজার, এই যে এই যে সো কুইরি আছে। কুইরির কাজ হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র টাইমটা বলে দিতে হবে, ফাংশনটা কল দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি যে টাইমে কুইরিটা এক্সিকিউট হবে সেই টাইমটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আমরা এটা নেক্সট ডেতে করব, মানে যখন হচ্ছিল পোস্ট অ্যাড করব তখন আমরা করব। টাইম আর হচ্ছে ডেট এই দুটাই তখন অ্যাড করব, এখন না। আচ্ছা, এতদিন পর্যন্ত যা পড়লেন এর মধ্যে কোনো কনফিউশন আছে নাকি সেটা বলেন। জি না ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। জয় ভাইয়া, জয় ভাইয়া আছেন? আচ্ছা জয় ভাই, আপনি ক্লাসে আছেন? আপনি আমাকে এখানে ইয়ে বলেন ক্লাসে আছেন নাকি, নাকি আপনি সরাসরি এখানে লগ ইন করে রেখে আপনি চলে যান ক্লাস থেকে? জয় ভাই আপনি আমাকে রিপ্লাই দেন চ্যাট বক্সে, আদারওয়াইজ আমি আপনাকে অ্যাবসেন্স করে দিব ওখানে। আচ্ছা আঞ্জু আপু আছেন ক্লাসের মধ্যে? একটু চ্যাট বক্সে বলেন তো যদি থাকেন এই পাশে, একটু জানান যে আপনি ক্লাসে আছেন নাকি, আমাকে একটু জানান। আপনারা শুধুমাত্র লগ ইন করে রেখে এখান থেকে চলে যান, আপনাদের এই এই বিহেভ গুলো ভালো না। আম, আচ্ছা হ্যাঁ, কাজ করলে বোঝা যাবে, আজকে অবশ্যই কাজ করলে বোঝা যাবে। আজকে আমরা আর বেশি কিছু শিখবো না, আমরা হচ্ছে নেক্সট ডে থেকে বাকি জিনিসগুলো কন্টিনিউ করার ট্রাই করবো। হ্যাঁ, আমরা যদি আরেকটু জিনিস দেখি, আমরা আমাদের ইয়েতে যাই, আপনাদের হচ্ছে ডকে যাই, ডক ফাইলে যাই। আচ্ছা আপনাদের স্কেডিউলটা এখানে আছে, একটু দাঁড়ান। শিডিউলটা কোর্স প্ল্যান, এটা মনে হয় আপনাদের, বাকিগুলো অন্য ক্লাসের জন্য ডিজাইন করছি। আচ্ছা হ্যাঁ, এটা আপনাদের ছিল। সো আমরা যদি একটু নিচে যাই, আমাদের পিএইচপি এটা ছিল ফার্স্ট ক্লাস, এটা ছিল আমাদের সেকেন্ড ক্লাস, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। আজকে আমাদের প্রজেক্টের কত নম্বর ক্লাস চলে কেউ কি বলতে পারবেন চ্যাট বক্সে? চ্যাট বক্সে একটু বলেন কত নম্বর ক্লাস চলে। 3 নাম্বারটা শেষ হয়েছে? আচ্ছা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4, 5, 6, 7। ওকে, কভার হয়ে যাবে। ওকে ফাইন, আমি টিয়া করছিলাম বাট মনে হয় যে কভার আমরা করে ফেলতে পারবো। সো এটা নিয়ে টেনশন নেই, আমাদের প্রজেক্ট কভার হয়ে যাবে, তারপর আমরা এখানে চলে যাব। গুড, তাহলে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে, আমি এখানে লিখে রাখি, আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে হলো
সানডেতে, বিকজ অফ আপনার ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ছুটি পান সানডেতে। আর এইখানে হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে। আমি আপনাদেরকে এখনো বলতেছি, আমি আপনাদেরকে আবার গ্রুপে বলে দিব, সব জায়গায় বলে দিব। যদি দেখি আপনারা অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসেন নাই রে ভাই, রকিবুল হাসান ভাই, আচ্ছা ঠিক আছে, থার্ড ক্লাস। আমি চাই যে আপনারা অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন, আমি কিন্তু ফাঁকি সহ্য করবো না, হ্যাঁ, আমাকে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, রকিবুল ভাইয়ের মনে কোনো সমস্যা নেই। জহুরুল ভাই, আপনাকে দেখাই যায় না, আপনি এতদিন যে ক্লাসগুলো হলো টপিকগুলো বুঝতে পারছেন? জহুরুল ভাই, আপনি কি টপিকগুলো বুঝতে পারছেন? এই এতদিন যে পিএইচপি ক্লাস করলেন, টপিকগুলো বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, করে ফেলান। নেক্সট ডেতে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমি আপনাকে জানিয়ে দিই, আপনি যেহেতু অনলাইনে আছেন, সেটা হচ্ছিল নেক্সট রবিবার টাইমের আগে গ্রুপের মধ্যে সবার অ্যাসাইনমেন্ট সাবমিট করতেই হবে। আপনারা যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন, আমি ওখানে যা যা শিখাতে চাইছি সেটাকে কমাই দিব, কারণ আমার মনে হবে আপনারা এটা পারেন না। আপনাদেরকে আমি তখন এত প্রেশার দিব না বা এত কিছু শেখাবো না। ওকে, বুঝি নেই আপনার কথা, চ্যাট বক্সে বলেন। কি বলবো? ও, এই যে এতদিন যে পিএইচপি প্রজেক্টটা কমপ্লিট করছি, এই পুরোটাই এত এত পুরোটাই অ্যাসাইনমেন্ট একদম। পিএইচপি যতটুকু আজকে দেখাইছি আমরা, যতটুকু আপনাদের ব্যাচে, সব পুরোটাই অ্যাসাইনমেন্ট। ইয়াপ ইয়াপ, সব সব যা কিছু আছে পুরোটাই, যা কিছু দেখেছি সব। ল্যাপটপ চেঞ্জ করব, ল্যাপটপ চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই ভাই, আপনি ল্যাপটপ চেঞ্জ করে রাখেন, ভালো। ওকে, তাহলে হচ্ছে হলো ভাই, আমি ল্যাপটপ চেঞ্জ করবো। আচ্ছা, আলম ভাই চেঞ্জ করবেন। আমার আগের কাজটুকু ফাইল এবং ডেটাবেস ব্যাকআপ করে সব ভাবে জেএমপি পেস্ট করে ডেটাবেস নেম সেম করে ইম্পোর্ট করলে তো কাজ হবে। হ্যাঁ, অবশ্যই হবে। না না, ফার্স্ট টাইম করতে হবে না, কপি পেস্ট। এই যে আপনি ডেটাবেসে যাবেন, ডেটাবেসে যে এই যে এক্সপোর্ট নামে অপশন, এক্সপোর্ট করবেন, তারপরে ইম্পোর্ট করে দিবেন, এইটুকুই, আর কোনো কাজ নেই। নতুন করে করতে হবে না, যা আছে তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে হলো জহুরুল ভাই বুঝতে পারছে, রকিবুল ভাইয়া যেহেতু আছেন, রকিবুল ভাইয়া তো বুঝতে পারছেন। কোনো সমস্যা আছে রকিবুল ভাই এতদিনের ক্লাসটাতে? না ভাই, আপনি আমার ওই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্লাগইন ইউজ করছেন, যে প্লাগইনগুলো আমি মানে আমাদের ক্লাসে দেখানো হয় না, আমি নাম জানি না ওগুলো ওগুলো সার্চ করে দেখতে হবে, মানে গুগলে সার্চ করে আপনি আপনাদের হচ্ছে ইউটিউবে সার্চ করে আপনি প্লাগইন এরিয়া দেখতে পারবেন। এখন হাজার হাজার প্লাগইন ভাই, মিনিমাম মিনিমাম 60-70 হাজার প্লাগইন ভাই, আমরা নিজেরাই কয়টা জানি বলেন? কয়টা একটা মানুষ আর কতগুলো প্লাগইন জানতে পারে? 60-70 হাজার প্লাগইন তৈরি করে রাখছে, আমরা এখন কতগুলো প্লাগইন জানবো আপনি বলেন? আপনি এমনিতে নক দিন, উনি নক দিন ওনাকে, উনি ইয়া দেখা দিবে, উনি যদি জানে এতগুলো ওনাকে দেখা দিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। রুবেল ভাই তো মনে হয় বুঝতে পারছেন, ডান পাশে বললেন, থ্যাংক ইউ ভাইয়া। প্রবলেম হলে হেল্প করেন, হ্যাঁ আমরা তো ট্রাই করি হেল্প করি, আপনি কি থাকেন না? আমরা তো গ্রুপে এই কালকে তো দেখলেন যে আলামিন ভাই আর জহুরুল ভাই লেগে গেছিল আধা ঘন্টা একটা না, কি এক অবস্থা। সো আমরা গ্রুপে নিজেরা ডিসকাস করি, এটা অনেক ভালো দিক। মানে যত যত বেশি আপনারা নিজেরা ডিসকাস করবেন, আপনারা তত বেশি পরিমাণে ক্লিয়ার হবেন। হ্যাঁ, এটা ডিসকাস করার ভালো দিক। আপনার যখনই প্রবলেম হবে, আপনি এসে আপনি গ্রুপে বলে দিবেন, যেই গ্রুপে থাকুক সে আপনাকে হেল্প করে দিবে ওই প্রবলেমটাতে, যদি আমাকেও না পান, কারণ আমার ক্লাস থাকে, তো আমি যখন ক্লাস নিই তখন তো টাইম দিতে পারবো না, বাট যেই গ্রুপে থাকুক সে আপনাকে হেল্প করবে, আপনাকে সলভ করে দিবে। ওকে, আচ্ছা আঞ্জু আপু, আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, আমি নেক্সট ডে থেকে আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে আপনারা যখন ক্লাসে লগ ইন করে বাইরে হয়ে চলে যান, এরকম 4 ঘন্টার ক্লাস থেকে আপনাদের কোনো লাভ নেই। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, অ্যাটেন্ডেন্সের জন্য এসব ক্লাস ক্লাস করেন না। যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে ক্লাস করেন, আর যদি আপনাদের শেখার ইচ্ছা না থাকে তাহলে আপনারা ক্লাসে জয়েন করেন না। আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে কিছু বলবো না তাহলে। আর আমাকে বলে দিন যে ভাই আমার শুধু অ্যাটেন্ডেন্স লাগবে, আমি শিখতে চাই না, তাহলে আমাকে এসে বলুন, একবার সালাম দিয়ে যান, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। বাট কথা হইতেছিল আপনি এইভাবে আসবেন, এসে লগ ইন করে চলে যাবেন, আমি ডাকবো, আমি আপনার রেসপন্স পাবো না, এটা হতে পারে না। এই জিনিসটা মানে হচ্ছে হলো, কি বলবো, মানে রেসপেক্ট না করাটাকে আর কি বলে, ক্লাসে এসে লগ ইন করে চলে যাওয়া। বলে যেতেন যে ভাই আমার সমস্যা, আমি থাকতে পারতেছি না, একটা বার বলে যেতে পারেন আপনারা চাইলে। আচ্ছা, তাহলে হচ্ছে হলো কারো কোনো ইস্যু নাই।
আশা করি আপনারা পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। এখনো সময় আছে, আপনি আমাকে বলেন যে কোথায় কি ইস্যু আছে এই এত দিনের টপিকে। আমি পুরোটা আলোচনা করছি। কোন টপিক বুঝতে না পারলে আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করেন। বুঝতে না পারলে জিজ্ঞেস করেন, থিওরিটা বুঝতে না পারলে জিজ্ঞেস করেন, কোড তো পরের কথা, আগে তো থিওরি বুঝতে হবে। আর আলামিন ভাইয়ের জিনিসটা আমার ভালো লাগছে, ওনার কোডগুলো, বাট বাকি যাদের আমি কোড দেখছি, আহ, রুবেল ভাইয়েরটা আমি ঠিকঠাক মতো আর টাইম পাইনি চেক করার। বাট বাকিদের কোড দেখে আমি যেটা মনে হচ্ছে তারা হচ্ছে আমার ভিডিও দেখে কোড করে। লাইক ভিডিও চলতেছে, ভিডিওর দিকে তাকায় আছে, ভিডিওতে আমি যা যা করছি তারা হুবহু ওই জিনিসটাই তাদের কোডের মধ্যে পেস্ট করে। মানে তারা বুঝতে পারে না যে আসলে কোথায় কি লিখতে হয়। মানে আমি যদি নতুন একটা কোনো ফাংশনালিটি অ্যাড করতে দেই, তারা পারবে কিনা এটা নিয়ে আমি সন্দেহে আছি। আর রকুল ভাই আমাকে সাবমিট করেন, আমি আপনারটা এখন পর্যন্ত পাইনি, মানে কোনো কিছু পাইনি। মানে আমি যাদেরগুলো চেক করছি তাদেরটা বললাম আর কি, যে মানে তাদের যে ইস্যুটা নিয়ে তারা আসে সেটা হচ্ছে হলো মানে তারা না বুঝে কোডটা করে নিয়ে চলে আসছে। মানে আমি যে ইস্যুগুলো ফেস করছি আর কি আপনাদের আর কি। হ্যাঁ, এটা করেন না। আপনার একটা কাজ করে আপনার টাইম নেন, বাট আপনার বুঝে কোডটা করেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে হয় না। মানে আমি যতই কপি পেস্ট করি না কেন, কারণ আমার অভ্যাস হয়ে গেছে, আমি জানি যে এটা কপি পেস্ট করলে এটা হয়, বাট আপনাকে বুঝতে হবে। মানে এই যে যে জানাটা, এই জানাটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে যে এখান থেকে এটা নিয়ে আসলে এই ঘটনা ঘটছে। মানে এই কনসেপ্টটা আপনাদেরকে থাকতে হবে, আদারওয়াইজ হবে না। সো আপনারা যখন কোড করবেন আপনারা বুঝে বুঝে প্রত্যেকটা লাইন কোড করবেন। আমি দেখেন যখন একটা বাটনকে নিয়ে আসি সেটের মধ্যে, আমি একবার ইকো করে নিই, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আমার জন্য কিন্তু লাগতো না, কারণ আমি জানি যে হ্যাঁ ওখানে বাটন ক্লিক করে এখানে আসবে। বাট ইকো কেন করে নিই? বিকজ অফ আপনারা যেন কোড করার সময় জিনিসটা চেক করে নেন যে হ্যাঁ আপনি যখন বাটনে ক্লিক করতেছেন আপনার কোডটা এত দূর পর্যন্ত পৌঁছেছে কিনা। যদি এইখানে না পৌঁছায় এরপর তার কাজ করবে না। একটা স্টেপের পর স্টেপ আপনাদেরকে ফলো করে কাজ করতে হবে। এই জন্য হচ্ছিল আমি এগুলো দেখা দিই যে হ্যাঁ ক্লিক করলে বাটন প্রেসড, এই জিনিসগুলো দেখা দিই। এগুলো কিন্তু দেখানোর কোনো দরকার নেই ইকো করে, বাট দেখা দিই বিকজ অফ আপনারা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আসেন। কারণ পুরো কোড করে ফেললেন তারপর যদি আপনারা বলেন প্রবলেমটা কোথায় ভাই হচ্ছে না, এটা হচ্ছে টাফ থিং। আপনারা সিরিয়াল ওয়াইজ আসবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এখানে বাটন ক্লিক করলাম তাহলে এই ইফের মধ্যে আসলো, এরপর এসে কি কাজ করতে হবে, এই কাজটা, আচ্ছা এই কাজটা করলাম। মানে এরকম যদি স্টেপ বাই স্টেপ আসেন না, তাহলে হচ্ছিল খুব ভালো হয় আর কি। বুঝছেন? আলামিন ভাইয়ের প্রোগ্রেসটা আমার এদিক দিয়ে ভালো লাগছে, ওনার যে জিনিসটা ছিল আমার আমার পছন্দ হয়েছে আর কি। মানে উনি আমাকে যে প্রোগ্রেসটা দেখাইছে, আমি চাই আপনারা বাকিরা সবাই আমাকে প্রোগ্রেসটা একটু দেখান। প্রোগ্রেসটা দেখালে ভালো লাগবে যে আচ্ছা ভাই এরকম এরকম প্রোগ্রেস। হ্যাঁ, রুবেল ভাইটা তো আজকে অল্প একটু দেখলাম, ভাই আপনি একটু কাইন্ডলি আমাকে রবিবারে বাকিটা সাবমিট করে দিন। রকিবুল ভাই আপনি একটু ট্রাই করেন, আমি জানি আপনার ইয়ের কাজ আছে, আপনি যেহেতু ফুল টাইম ফ্রিল্যান্সার মানুষ আপনার অবশ্যই ব্যস্ততা থাকবে, বাট মনে হয় এটা একটু জরুরি, যেহেতু ক্লাস করতেছেন ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনার মানে আপনার ইচ্ছা থেকে আপনি ক্লাসটা কমপ্লিট করতেছেন। সো আমার মনে হয় একটু ভালোভাবে মানে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করা দরকার। ওকে ওকে ভাইয়া, কোন প্রসেস? স্টেপ বাই স্টেপ প্রসেস। লাইক হচ্ছিল ধরেন আপনি যখন কোনো কিছু অ্যাড করবেন, আপনি যদি বাটনে ক্লিক করে যদি কোডের মধ্যে না আসে তাহলে তো আর আপনি অ্যাড করতে পারতেছেন না। মানে এরকম মানে একটা স্টেপের পর একটা স্টেপ যদি আপনি মেইনটেইন করে করে মানে কাজ করেন তাহলে ভালো হয়, এটা বলছি। মানে এটাকে আমি প্রসেস বলে বলছি আপনাকে আর কি, আর কিছু। আচ্ছা ঠিক আছে, ক্লাসে মনে হয় আপনার কেউ নাই। জহুরুল ভাইকে আমি দেখলাম। এখন বলেন যদি কোনো ইয়ে না থাকে তাহলে আমি ক্লাসটা আজকে শেষ করে দিব আপনাদের আর কি। হ্যাঁ, যদি কোনো কনফিউশন না থাকে আমরা হচ্ছে আজকে ক্লাসটা স্টপ করব। আপনারা 3 দিন সময় পাবেন, 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে পেজে পোস্ট করতে হবে। এটা সবার জন্য কম্পালসারি। বুঝছেন? আমার মন খারাপ করে দিয়েন না। মানে আমি তো আর আপনাদেরকে কিছু বলতে পারি না। আপনারা অনেকে আছেন যারা আমার থেকে বয়সে বড়, আবার অনেকে আছেন মানে আমি চাইলেও আপনাদেরকে আমি কিছু বলতে পারবো না। বাট মানে বিষয়টা হচ্ছে আমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি এত ট্রাই করব, বাট আপনারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন না। মানে আমার নিজের কাছে খারাপ লাগবে এই। আমি আপনাদেরকে কখনোই মানে এমন হবে না যে আমি আপনাদেরকে ইনসাল্ট করে কথা বলতেছি বা আপনাদেরকে রেসপেক্ট করতেছি না, এমন কখনো হবে না। বাট সমস্যাটা হচ্ছে এটা যে আমার নিজের কাছে খারাপ লাগবে যে আপনারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন না। এর মানে আমার ব্যর্থতা, আর কিছু না। আচ্ছা আমি ভিডিওটা অফ করে রাখি, যেহেতু আমাদের ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে, আমি অফ করে রাখতেছি। আমাদের ক্লাস আপাততই আমাদের মেইন টপিক শেষ, আজকে ক্লাসটা হবে না আর কি। আর আজকে ক্লাসটা শেষ, আমি এটাকে পজ করে রাখি।